আজকে পুরো প্রিমিয়াম লেভেলের কোশ্চেন দিয়েছি। এই কোশ্চেনগুলোই পরীক্ষায় আসতে চলেছে। 13,15 রোয়ের ভেতরে আছে, 15,11 রোয়ের ভেতরে আছে, কিন্তু কোন অ্যাঙ্গেল দিয়ে 13,11 রোয়ের ভেতরে। ওই জন্যই রিলেশন চ্যাপ্টারে কিন্তু এই লেভেলের কোশ্চেন আসতে চলেছে। রিভিশনের থেকে বড় রেভলিউশন পৃথিবীতে আছে। পুরো রিলেশন চ্যাপ্টারকে আমরা আগুন লাগিয়ে ভেঙে দিয়েছি, পুরো ফাটিয়ে দিয়েছি রিলেশন চ্যাপ্টার। তাহলে কেন রো ইজ নট ট্রানজিটিভ বুঝতে পারলি? যাত্রার আমি এটাও করে দিলাম। এবার তো ইউটিউবে আগুন জ্বলবে। এবার ইউটিউবে তো রিভিশন সিরিজ আসছে। কি রে? চলো ফাইন। চলো ফাইন। আচ্ছা, তাহলে আমাদের আজকে কিন্তু রিলেশন ফাংশনের 3 নম্বর ক্লাস। দেখ, আমি অলরেডি কিন্তু রিলেশনের ব্যাপারে সমস্ত কিছু বলে দিয়েছিলাম। আচ্ছা, আমি রিফ্লেক্সিভ বলেছিলাম, সিমেট্রিক বলেছিলাম, আমি কি ট্রানজিটিভ রিলেশনটা বলে দিয়েছিলাম? আমার তো স্পষ্ট মনে পড়ছে যে আমি ট্রানজিটিভ রিলেশনটা তোদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, তাই না? আমি রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ 3 ধরনের রিলেশনই বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ কিনা জলদি বল ফার্স্ট, তাই তো? আমি রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটে রিলেশনই কিন্তু পুরোপুরি বুঝিয়ে দিয়েছি। কাকে রিফ্লেক্সিভ রিলেশন বলে, কাকে সিমেট্রিক রিলেশন বলে, কাকে ট্রানজিটিভ রিলেশন বলে, এই নিয়ে আমি পুরোপুরি কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। ঠিক আছে, ওকে। আচ্ছা ফাইন। আজকে 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 সবার আগে আমি শুরু করবো হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন কাকে বলে, এবং তার রেসপেক্টে ইম্পর্টেন্ট কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবার আমি তোকে একটা রিলেশনের এক্সাম্পল দিচ্ছি। সেট নিলাম হচ্ছে আমি 1 2 3, আর এই আরটাকে আমি এস সেটের মধ্যে একটা রিলেশন বলছি। এবার তোরা বলবি যে আরটা এস সেটের মধ্যে রিলেশন হবে কিনা। আগে তোরা চেক করে দেখ জিনিসটা। আর এর মধ্যে 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, ভালো কথা। তারপরে 1 2 আছে, 2 1 আছে, 2 3 আছে, আর 3 2 আছে। ঠিক আছে? হ্যাঁ 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 1 2 2 3, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, খালি 1 2 2 1 বাদ দাও। আচ্ছা আচ্ছা, আগে বল এটা কি এস সেটের মধ্যে একটা রিলেশন? আর কে যদি এস সেটের মধ্যে রিলেশন হতে হয়, তাহলে আরটাকে এস ক্রস এস এর সাবসেট হতে হবে। এবার তুই বল এখানে যে আর রিলেশনটা আছে ওটা কি এস ক্রস এস এর সাবসেট? হ্যাঁ কিনা জলদি রেসপন্স করো ফার্স্ট। এখানে যে আর রিলেশনটা আছে এটা কি এস ক্রস এস এর সাবসেট? এই যে আর আছে আর, এটা কি এস ক্রস এস এর সাবসেট? আর তখনই এস ক্রস এস এর সাবসেট হবে যদি আর এর ভেতরে যে এলিমেন্ট গুলো আছে এটা যদি প্রত্যেকে এস ক্রস এস এর এলিমেন্ট হয়, তাহলে আর এস ক্রস এস এর সাবসেট হবে। তাহলে হ্যাঁ হচ্ছে তো, এই 1 1 1টাও এস এর এলিমেন্ট, সেকেন্ড ওয়ানটাও এস এর এলিমেন্ট, তাহলে 1 1টা এস ক্রস এস এর এলিমেন্ট, 2টা এস এর এলিমেন্ট, 2 এস এর এলিমেন্ট, তাহলে 2 2 কি এস ক্রস এস এর এলিমেন্ট, 3টা এস এর এলিমেন্ট, 3টা এস এর এলিমেন্ট, তাহলে 3 3 কি এস ক্রস এস এর এলিমেন্ট, 1 এস এর এলিমেন্ট, 2 এস এর এলিমেন্ট, তাহলে 1 2 হচ্ছে এস ক্রস এস এর এলিমেন্ট, 2টা এস এর এলিমেন্ট, 1টা এস এর এলিমেন্ট, তাহলে 2 1টা হচ্ছে কি জলদি বলো এস ক্রস এস এর এলিমেন্ট। এখানে প্রত্যেকে এস ক্রস এস এর এলিমেন্ট, তাহলে এটা অবশ্যই কিন্তু এস ক্রস এস এর সাবসেট। মানে এটা হচ্ছে একটা রিলেশন, এটা হচ্ছে একটা রিলেশন কোন সেটের উপরে? এটা হচ্ছে একটা এস সেটের উপরে রিলেশন। এবার এই রিলেশনটা কি ধরনের রিলেশন হবে? আগে বল এই রিলেশনটা কি রিফ্লেক্সিভ হবে? জলদি বলো প্লিজ, প্রত্যেকে রেসপন্স করো। এই রিলেশনটা কি রিফ্লেক্সিভ রিলেশন হবে? রিফ্লেক্সিভের বাংলা কি রে? জলদি বল। এ দেখো কেউ জানে না রিফ্লেক্সিভের বাংলা কি ছিল। আরে হরিপদগুলো বল, রিফ্লেক্সিভের বাংলাটা কি ছিল? কি রে রিফ্লেক্সিভের বাংলা কি ছিল? কি জলদি বলবি তাড়াতাড়ি। দেখো কেউ যদি জানে, অপূর্ব লাগছে ভাই আমার। প্রতিসম একদম, বা সসম, ভালো করে শুনবি, সসম। তাহলে 1 নম্বর রিলেশনে কি রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ মানে সসম। আগে বল এই রিলেশনটা সসম মানে রিফ্লেক্সিভ হবে কিনা, জলদি বলো প্লিজ, তাড়াতাড়ি বলবে। অবশ্যই এটা রিফ্লেক্সিভ হবে। কেন? বিকজ এস সেটের মধ্যে 1 1 1 আছে, 1 এর করসপন্ডিং 1 1, 2 এর করসপন্ডিং 2 2, 3 এর করসপন্ডিং 3 3, তিনটে এলিমেন্টই আছে আর রিলেশনের মধ্যে। তাহলে আর রিলেশনটা চোখ বন্ধ করে রিফ্লেক্সিভ। 1 1 ও আছে, 2 2 ও আছে, 3 3 ও আছে, তাহলে আর রিলেশনটা চোখ বন্ধ করে রিফ্লেক্সিভ। এবার দেখ যে সিমেট্রিক হবে কিনা। সিমেট্রিক হওয়া মানে আর রিলেশনের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে তার উল্টোটা আর এর মধ্যে আছে কিনা সেটা আমাকে চেক করতে হবে। তাহলে 1 1 এর উল্টোটা কি?
1 1 আর এর মধ্যে আছে 2 2 কমা 2 উল্টো ঠিক 2 কমা 2 3 কমা 3 উল্টো কি 3 কমা 3 আছে আর এর ভিতরে 1 কমা 2 এর উল্টো কি 2 কমা 1 আছে আর এর ভিতরে 2 কমা 1 এর উল্টো কি 1 কমা 2 ওটাও আর এর ভিতরে আছে। তাহলে এই রিলেশনটাকে কি আমি সিমেট্রিক বলতে পারবো? জলদি বলো। তাহলে এই রিলেশনটাকে কি আমি সিমেট্রিক বলতে পারবো? একদম পারবো, কেননা যেই এলিমেন্ট গুলো আছে আর এর মধ্যে তার উল্টোটাও আর এর ভেতরে আছে, তাহলে এটা চোখ বন্ধ করে কি সিমেট্রিক মানে প্রতিসম। এবার দেখ এটা কি ট্রানজিটিভ হবে? জলদি বল, এই রিলেশনটা কি একটা ট্রানজিটিভ রিলেশন হবে? জলদি বলবে, এই রিলেশনটা কি একটা ট্রানজিটিভ রিলেশন হবে? জলদি বলো ফার্স্ট। ট্রানজিটিভের জন্য কি চেক করতে হয়? যে এ কমা বি যদি আর এর ভেতরে থাকে, বি কমা সি যদি আর এর ভেতরে থাকে, তাহলে এ কমা সিটা আর এর ভেতরে আছে কিনা চেক করতে হবে। এ কমা বি যদি আর এর ভেতরে থাকে, বি কমা সি যদি আর এর ভেতরে থাকে, এর জন্য যদি আমি দেখে নিই যে এ কমা সিটাও আর এর ভেতরে আছে, তাহলে আর রিলেশনটা ট্রানজিটিভ হয়ে যাবে। তাহলে 1 কমা 2 আর এর ভেতরে আছে, 2 কমা 1 আর এর ভেতরে আছে, তাহলে এ কমা বি আর এর ভেতরে আছে, বি কমা সি আর এর ভেতরে আছে। এই দুটোকে মেলালে এ কমা সি কত হবে? জলদি বল। 1 কমা 1 হবে না? এটাও আর এর ভেতরে আছে না? দেখ না জিনিসটা ভালো করে, এখানে এ কমা বি হচ্ছে 1 কমা 2, বি কমা সি হচ্ছে 2 কমা 1, তাহলে এ কমা বিটা আর এর মধ্যে আছে, বি কমা সিটা আর এর মধ্যে আছে। এদেরকে কম্বাইন করলে যে এ কমা সি পাওয়া যায়, মানে 1 কমা 1, এটাও আর এর ভিতরে আছে না? পুরোপুরি আছে। তাহলে তুই এ কমা বি আর এর মধ্যে আছে, বি কমা সি আর এর মধ্যে আছে, তুই গ্যারান্টি সহকারে দেখবি যে এ কমা সিটাও চোখ বন্ধ করে আর এর ভিতরে আছে। তাহলে গ্যারান্টি সহকারে এই রিলেশনটা কি হলো? রিফ্লেক্সিভও হলো মানে সসম হলো, সিমেট্রিকও হলো মানে প্রতিসম হলো, আর ট্রানজিটিভও হলো। তাহলে এমন একটা রিলেশন আর যেটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটেই হচ্ছে, এই ধরনের রিলেশনকে বলা হয় ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্য সম্বন্ধ। তাহলে কোন রিলেশনকে ইকুইভ্যালেন্স রিলেশন বলে? যেই রিলেশনটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটেই হবে, যে রিলেশনটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটেই হবে, সেই রিলেশনটাকে আমরা কি বলবো? জলদি বলো। ইকুইভ্যালেন্স রিলেশন বলবো। যেই রিলেশনটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটেই হবে, সেই রিলেশনকে আমরা চোখ বন্ধ করে কি বলবো? একটা ইকুইভ্যালেন্স রিলেশন অবশ্যই বলবো। এবং ইকুইভ্যালেন্স রিলেশনকে বাংলায় বলা হয় সমতুল্য সম্বন্ধ। তাহলে এই মুহূর্তে একটা রিলেশনের এক্সাম্পল তোরা পেয়ে গেলি, যেই রিলেশনটা রিফ্লেক্সিভ হচ্ছে, সিমেট্রিক হচ্ছে এবং ট্রানজিটিভ হচ্ছে। তাহলে এটা একটা অবশ্যই কি? জলদি বল। ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্য সম্বন্ধ। তাহলে আমি বেশি কথাবার্তা বলবো না, এখানে ইকুইভ্যালেন্স রিলেশন বলে সমস্ত কিছু বলে দেওয়া আছে, চিন্তা করার দরকার নেই। সমতুল্যতা বলে পুরোপুরি বলে দেওয়া আছে। সেট এর ওপর একটি সম্পর্ক আর কে সমতুল্য সম্পর্ক বলা হয় যদি এটি সসম মানে রিফ্লেক্সিভ হয়, প্রতিসম মানে সিমেট্রিক হয় এবং সংক্রমক মানে ট্রানজিটিভ হয়। তাহলেই এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করলে আমি অবশ্যই এই যে রিলেশনটা আছে আর তাকে আমি ইকুইভ্যালেন্স বা সমতুল্য সম্বন্ধ বলবো। ঠিক আছে, ফাইন। ভালো করে দেখ, চেক কর। এটা বোধহয় করিয়ে দিয়েছিলাম আমি নাকি? এটা করে দিয়েছিলাম না আমি? জলদি বলতো বাবা। এটা মেবি করে দিয়েছিলাম আমি নাকি? একবার চেক করে দেখ। এই অঙ্কটা কি করানো হয়েছিল? দেখ তো, এই অঙ্কটা কি করানো হয়েছিল বাবু? ট্রানজিটিভটা তো বললাম। ট্রানজিটিভ মানে হচ্ছে এ কমা বি যদি আর রিলেশনের মধ্যে থাকে, বি কমা সি যদি আর রিলেশনের মধ্যে থাকে, এবার এই দুটোকে একত্রিত করে তুই যদি দেখিস যে এ কমা সিটাও আর এর মধ্যে আছে, তখন আর রিলেশনটাকে আমরা কি বলবো? ট্রানজিটিভ রিলেশন বলবো। ঠিক আছে, মাথায় ঢুকলো পুরোপুরি জিনিসটা? ইচ এন্ড এভরিবডি আন্ডারস্টুড? জলদি বলবি। ক্লিয়ার? ক্লিয়ার? স্যার আগেরটা বলুন যেটা এক্সাম্পল দিলেন। এই তো, এই দেখ, এটা যদি এ কমা বি হয়, তাহলে বি হচ্ছে 1, দেখ তো আর কোথায় 1 আছে? এই এখানে আছে। এটা তাহলে বি কমা সি, তাহলে এ কমা বি মানে 1 কমা 1 আর এর ভিতরে আছে, 1 কমা 2 আর এর ভিতরে আছে, তাহলে এ কমা সি আমি চেক করবো যে আর এর ভিতরে আছে কিনা। এ কমা সি মানে কি? 1 কমা 2, অবশ্যই আর এর ভিতরে আছে। আবার চেক করে দেখ, 2 কমা 2 আছে, 2 কমা 2 আছে, দেখ 2 দিয়ে শুরু কোনটা হচ্ছে? 2 কমা 2 মানে এ কমা বি, বি কমা সি, 2 কমা 2, 2 কমা 1, তাহলে এ কমা বি, বি কমা সি। এবার এই দুটোর জন্য এ কমা সিটা কি হচ্ছে? এ কমা সিটা কি হচ্ছে বাবু? 2 কমা 1 হচ্ছে, এটা আর এর ভিতরে আছে, সমস্যা নেই কোনো। এবার লাস্টেটা দেখ যে 1 কমা 2 আছে, এখানে বিটা হচ্ছে 2,
2,1 আছে, তাহলে a, b, b, c দুটোই আর এর ভিতরে আছে। এদেরকে একসাথে পাঞ্চ করলে a, c মানে 1,1 ওটাও আর এর ভিতরে আছে। তাহলে তুই যে কোনো a, b আর b, c আর এর মধ্যে আছে ধরে নে, তার জন্য তুই কি পেয়ে যাবি? তুই পেয়ে যাবি যে a, c টাও আর এর মধ্যে আছে। তাহলে আর রিলেশনটাকে আমি কি বলবো যদি বলো? একটা ট্রানজিটিভ রিলেশন বলবো। ক্লিয়ার? বলে স্যার 3টা তো হচ্ছে না। আরে বাবা 3-এর জন্য কে আছে বল? 3,3 তুই বললি মানে এটা a, b এমন কোন কি এলিমেন্ট আছে যেটা 3 দিয়ে শুরু হচ্ছে? এই নাম্বারটা 3 দিয়ে শেষ হচ্ছে। এটার বিশেষত্ব কি? যে যদি কোনো নাম্বার b দিয়ে শেষ হয় আর আরেকটা যদি এলিমেন্ট b দিয়ে শুরু হয়, তাহলে a, b টা b তে শেষ, b, c টা b তে শুরু। এবার এদের জন্য যদি আমি দেখি যে a, c টা আর এর ভেতরে আছে, তাহলে 8টাকে আমি ট্রানজিটিভ বলবো। হ্যাঁ হ্যাঁ হবে তো 11 সমস্যা। ক্লিয়ার? তাহলে 3,3 আছে আর এর ভেতরে। এবার এই এখানে 3-এ শেষ, 3 দিয়ে শুরু কেউ হচ্ছে, তাহলে এখানে তো a, b আর b, c কোনো প্রশ্ন উঠছে না। তাহলে 3,3টাকে আমি দেখবো কেন? আমি কি প্রত্যেককে বোঝাতে পারলাম নাকি মাথার উপর দিয়ে গেল জিনিসটা? ক্লিয়ার? আচ্ছা, এই অঙ্কটা আমার মনে হচ্ছে আমি করিয়ে দিয়েছিলাম, তা আমি একবার চেক করে দিচ্ছি, সমস্যা নেই কোনো জিনিসটা। এখানে আর রিলেশনে কি বলেছে? 1,2, 2,2, 1,1, 4,4, 1,3, 3,3 আর 3,2। সবার আগে দেখেন রিফ্লেক্সিভ কিনা। সেটের মধ্যে এস সেটের মধ্যে 1, 2, 3, 4 আছে। এস সেটের মধ্যে 1, 2, 3, 4 আছে। 1-এর জন্য 1,1 আছে, 2-এর জন্য 2,2 আছে আর এর ভেতরে, 3-এর জন্য 3,3 আর এর মধ্যে আছে, 4-এর জন্য 4,4 আর এর ভেতরে আছে। তাহলে ঠিক আছে, ওকে। তাহলে 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 ভালো করে বলতে জিনিসটা প্লিজ। তাহলে এস সেটের মধ্যে 1, 2, 3, 4 আছে, ঠিক আছে, ওকে। তাহলে আর রিলেশনটার মধ্যে 1,1 আছে, 1-এর জন্য 1,1 আছে, 2-এর জন্য 2,2 আছে, 3-এর জন্য 3,3 আছে, 4-এর জন্য 4,4 আছে। তাহলে এস সেটের সমস্ত এলিমেন্টের জন্য তুই পেয়ে যাচ্ছিস। তাহলে আর রিলেশনটা চোখ বন্ধ করে রিফ্লেক্সিভ মানে সুষম। তাহলে যেই অপশনে সুষম বলছে না সেইগুলো ভুল, ঠিক আছে, ওকে। সুষম নয় বলেছে মানে ভুল এটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে সিটা হবে না জিনিসটা। এবার দেখবো সিমেট্রিক কিনা, মানে প্রতিসম কিনা। সিমেট্রিক মানে কি? যেই এলিমেন্টটা আছে তার উল্টো এলিমেন্টও থাকতে হবে। তাহলে 1,2 আর এর মধ্যে আছে, এর উল্টো হচ্ছে 2,1। একবার চেক করে দেখতে যে 2,1টা আর এর মধ্যে আছে কিনা। 1,2 আর এর মধ্যে আছে, এর উল্টোটা হচ্ছে 2,1। 2,1 কি আর এর মধ্যে আছে? প্রত্যেকে রেসপন্স করো। 2,1 কি আর এর ভেতরে আছে? জলদি রেসপন্স করতে প্রত্যেকে। 2,1টা কি আর এর ভেতরে আছে? না, 2,1টা কিন্তু আর এর ভেতরে নেই, বারবার করে বলছি, ঠিক আছে, ওকে। তাহলে এটা চোখ বন্ধ করে তো প্রতিসম নয়। তাহলে 1,2 আর এর ভেতরে আছে কিন্তু 2,1টা আর এর ভেতরে নেই, তাহলে চোখ বন্ধ করে প্রতিসম না। তাহলে এখানে বলে যে সসম ও প্রতিসম কিন্তু সংক্রমক নয়, ঠিক আছে, ওকে। সসম আর প্রতিসম দুটো হবে বলেছে, সসম তো হয়েছে বাট প্রতিসম কি হচ্ছে না, তাহলে অপশন এটাও ভুল। এবার দেখ সিমেট্রিক হচ্ছে না মানে প্রতিসম হচ্ছে না মানে সমতুল্য তো হবেই না, মানে ইকুইভ্যালেন্স তো হবে না। ইকুইভ্যালেন্স হতে গেলে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটেই হতে হবে। তো ভাই এই ভদ্রলোক তো রিফ্লেক্সিভ, সিমেট্রিক নয়। সিমেট্রিক নয় যেহেতু, তাহলে সমতুল্য সম্বন্ধ মানে ইকুইভ্যালেন্স রিলেশন তো হবে না। ইকুইভ্যালেন্স হতে গেলে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটেই হতে হবে। তাহলে অপশন এ, অপশন সি, অপশন ডি এমনিতেই ভুল। তার মানে একমাত্র বিটাই কারেক্ট হবে। মানে আমার এখানে আর ট্রানজিটিভ চেক করার দরকারই নেই। ট্রানজিটিভ মানে সংক্রমক সম্বন্ধ চেক করার আগেই আমি বুঝে যাচ্ছি যে ভাই অপশন বি ইজ কারেক্ট। প্রত্যেককে বোঝাতে পারলাম? হ্যাঁ কিনা জলদি রেসপন্স করো ফার্স্ট। কি রে বোঝা গেল? এটা তাড়াতাড়ি বলবি, জলদি বল রে। এটা বোঝা গেছে পুরোপুরি? কি রে এটা বোঝা গেছে পুরোপুরি? কি রে জলদি বল ফার্স্ট। ক্লিয়ার? তাহলে আমি খালি রিফ্লেক্সিভ চেক করলাম, সেটা হয়েছে, সিমেট্রিক হয়নি। রিফ্লেক্সিভ হয়েছে, সিমেট্রিক হয়নি। রিফ্লেক্সিভ হয়েছে মানে অপশন সি ভুল, ঠিক আছে, ওকে। সসম নয় বলেছে এখানে।
সিমেট্রিক হলো না। সিমেট্রিক হলো না মানে কি জলদি বল, মানে অপশন এটা ভুল হয়ে গেল এবং অপশন ডিটা ভুল হয়ে গেল। সিমেট্রিক নয় মানে সেটা ইকুইভ্যালেন্স হবে না। ইকুইভ্যালেন্স হতে গেলে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটেই হতে হবে। তার মানে একমাত্র অপশন বি ইজ কারেক্ট। ঠিক আছে, চলো নেক্সট। ফাইন। আচ্ছা 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 আচ্ছা, which one of the following relation in R is equivalence relation? আমি এখানে, ঠিক আছে, স্টার্ট পোল আমি স্টার্ট করে দিলাম। কি বলছে, এই চারটে অপশনের মধ্যে অনেকগুলো রিলেশন আছে, এর মধ্যে কোন রিলেশনটা বলছে একটা ইকুইভ্যালেন্স রিলেশন, মানে সমতুল্য সম্বন্ধ। এই চারটে রিলেশনের মধ্যে চারটে যে আমাদের পয়েন্ট আছে, মানে অপশন আছে, এই চারটে অপশনে চারটে রিলেশন আছে। চারটে রিলেশনের মধ্যে কোন রিলেশনটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন, মানে সমতুল্য সম্বন্ধ? সি বলছে, অনেকে সি বলছে, অনেকে বি বলছে। দেখা যাক, দেখা যাক কে কি বলে। ঠিক আছে, সবার আগে আমি ডি দিয়ে শুরু করছি, সবার আগে আমি ডি দিয়ে শুরু করছি, একদম ডি দিয়ে শুরু করছি। ঠিক আছে, ওকে। এখানে যেই সেটের মধ্যে রিলেশনটা ডিফাইন করা হয়েছে সেই সেটটা হচ্ছে রিয়েল নাম্বার সেট, মানে বাস্তব সংখ্যার সেট। এবার দেখ কি বলছে, আমি একদম ডি থেকে আসছি, ডি অপশনে যেটা বলেছে, বলেছে এক্স আর 4y, এটা হচ্ছে এক্স লেস দেন ওয়াই। ঠিক আছে, ওকে। এক্স আর 4y ইমপ্লাই করছে এক্স লেস দেন ওয়াই। ঠিক আছে, এক মিনিট দাঁড়া, এক মিনিট দাঁড়া। মানে এক্স আর ওয়াই এর মধ্যে, এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্কটা যদি R4 হয়, আমি আগের দিনে কিন্তু বলেছিলাম যে এক্স আর ওয়াই মানে হচ্ছে এক্স কমা ওয়াই বিলংস টু আর। তাহলে এক্স কমা ওয়াইটা আর রিলেশনের মধ্যে তখনই থাকবে যদি এক্স এর মানটা ওয়াই এর থেকে ছোট হয়। এবার দেখ খুব ভালো করে, এই রিলেশনটা তো রিফ্লেক্সিভই হবে না, সসমই হবে না। সসম মানে কি? সসম মানে হচ্ছে এক্স কমা এক্স আর এর ভেতরে থাকবে। সসম হতে গেলে এক্স কমা এক্স কে আর এর ভেতরে থাকতে হবে। কি বললাম? সসম হতে গেলে এক্স কমা এক্স কে আর এর ভেতরে থাকতে হবে। তাহলে এক্স কমা এক্স তখনই আর এর ভেতরে থাকবে। এখানে কি বলেছে? এক্স কমা ওয়াই যখন আর এর ভেতরে থাকবে তখন এক্স লেস দেন ওয়াই হতে হবে। কি বললাম? এক্স কমা ওয়াই তখনই আর এর ভেতরে থাকবে যখন এক্স লেস দেন ওয়াই হবে। তাহলে এক্স কমা এক্স তখনই আর এর ভেতরে থাকবে যখন এক্স লেস দেন এক্স হবে। বল না, এক্স লেস দেন এক্স হওয়া পসিবল? এটা তোর কি মনে হয়? এক্স একটা নাম্বার, এক্স সেম নাম্বার, তাহলে সেম নাম্বার থেকে কোনোদিন ছোট হয়? এক্স কোনোদিন এক্স এর থেকে ছোট হওয়া পসিবল? তুই নিজে দেখ, এক্স কমা ওয়াই তখনই আর এর ভেতরে থাকবে যখন এক্স কমা ওয়াই তখনই এই R4 রিলেশনের ভেতরে থাকবে যখন এক্স ওয়াই এর থেকে ছোট হবে। তাহলে রিফ্লেক্সিভ মানে সসম হতে গেলে এক্স কমা এক্স কে আর এর ভেতরে থাকতে হবে। তাহলে এক্স কমা ওয়াই আর এর ভেতরে আছে মানে এক্স লেস দেন ওয়াই। তাহলে এক্স কমা এক্স যদি এই রিলেশনটার ভেতরে থাকে তার মানে কি এক্স লেস দেন এক্স। এক্স লেস দেন এক্স হওয়া কোনোদিন পসিবল? একদমই তো পসিবল না। তাহলে যেহেতু এক্সটা কোনোদিন লেস দেন এক্স হবে না, এক্স কোনোদিন কোনোদিন ওয়ানের থেকে ছোট হয় না, টু কোনোদিন টু এর থেকে ছোট হয় না, থ্রি কোনোদিন থ্রি এর থেকে ছোট হয় না, তাহলে এক্স যেহেতু কোনোদিন এক্স এর থেকে ছোট হবে না, তাহলে এই এক্স কমা এক্সটা কোনোদিনই এই R4 রিলেশনের ভিতরে থাকবে না। মানে এক্স R4 এক্স এটা কোনোদিনই সম্ভব না। আর এটা যদি সম্ভব না হয় তাহলে R4 রিলেশনটা তো রিফ্লেক্সিভ মানে সসম হবে না। আমি সসম দেখানোর কন্ডিশনটা কারোর মনে আছে নাকি সম্পূর্ণ ভুলে গেছিস? সসম কিভাবে দেখাতে হয় কারোর মনে আছে নাকি সম্পূর্ণ ভুলে গেছিস তুই জিনিসটা? সসমর ডেফিনেশনটা কি ছিল? সসমর ডেফিনেশনটা ছিল যে এস যদি একটা সেট হয়, আর একটা যদি রিলেশন হয়, এই আর রিলেশনটা রিফ্লেক্সিভ তখনই হবে। কি বললাম? রিফ্লেক্সিভ তখনই হবে। আর রিলেশনটা রিফ্লেক্সিভ তখনই হবে যদি এ কমা এ বিলংস টু আর হয়, ফর অল এ বিলংস টু এস। মানে এস সেটের সমস্ত এলিমেন্টের জন্য, এস সেটের সমস্ত এলিমেন্টের জন্য যদি এ কমা এটা আর এর ভেতরে থাকে তখনই আর রিলেশনটাকে আমি কি বলবো? রিফ্লেক্সিভ বলবো। তাহলে আর রিলেশনটাকে রিফ্লেক্সিভ হতে গেলে এ কমা এটাকে আর এর ভেতরে থাকতে হবে। তাহলে এখানে এক্স কমা এক্সটা তো আর এর ভেতরে থাকবে না, কারণ এক্স কমা এক্স কে আর এর ভেতরে থাকতে গেলে এক্স কে লেস দেন এক্স হতে হবে, কারণ এক্স কমা ওয়াই তখনই আর এর ভেতরে থাকবে যখন এক্স লেস দেন ওয়াই হবে।
কোশ্চেনেই বলে দিয়েছে। তাহলে এক্স কমা এক্স তখনই আর এর ভেতরে থাকবে যখন এক্স লেস দেন এক্স হবে। এবার এটা তো কোনোদিন হওয়া পসিবল না, যেহেতু এক্স লেস দেন এক্স হওয়া কোনোদিন পসিবল না, তো এক্স কমা এক্সটা আর এর ভেতরেও কোনোদিন থাকবে না, পসিবলই না কোনোদিন। তাহলে অপশন ডিটা পুরোপুরি ভুল। এখানে বলেছে কি কোনটা ইকুইভ্যালেন্স রিলেশন, তাহলে এটা তো রিফ্লেক্সিভই না, তাহলে এটা কোন অ্যাঙ্গেল দিয়ে ইকুইভ্যালেন্স হবে না। প্রত্যেকে বল বুঝতে পারলি কিনা প্লিজ, এই জায়গাটা সবাই বল বুঝতে পারলি কিনা। কেননা রিফ্লেক্সিভ হতে গেলে কি হতে হবে, রিফ্লেক্সিভ হতে গেলে এস সেটের যে কোনো এলিমেন্টের জন্য এ কমা এটাকে ওই রিলেশনটার ভিতরে থাকতে হবে, ঠিক আছে। আর এই এক্সাম্পলটার জন্য যদি এক্স কমা এক্স কে যদি রিলেশনটার ভিতরে থাকতে হয় তাহলে এক্স লেস দেন এক্স হতে হবে। মাথায় ঢুকলো জিনিসটা পুরোপুরি নাকি? ক্লিয়ার, ভেরি গুড। এবার চলে যায় ঠিক ওপরেরটা, ঠিক ওপরেরটায় চলে যায়, ঠিক আছে। ওকে, বলছে ওপরটা বলছে কি এক্স আর 3y যখন এক্স ওয়াই কে ডিভাইড করছে, ভালো করে শুনবি জিনিসটা। মানে এই এক্সাম্পলটাতে মানে এই 3 নম্বর পয়েন্টে রিলেশনটার নাম হচ্ছে R3। আগেরটাতে অপশন ডি তে যে রিলেশনটা ছিল তার নাম হচ্ছে R4, আর এখন অপশন সি তে যে রিলেশনটা আছে তার নাম হচ্ছে R3। তাহলে বলছে এক্স এবং ওয়াই এর মধ্যে R3 রিলেশন থাকবে, মানে এক্স কমা ওয়াই তখনই R3 এর ভেতরে থাকবে যদি এক্সটা ওয়াই কে ডিভাইড করে, মানে ওয়াই যদি এক্স দ্বারা বিভাজ্য হয়, এক্স এই সিম্বল ওয়াই দেওয়া মানে এক্সটা ওয়াই কে ডিভাইড করছে, মানে ওয়াইটা এক্স দ্বারা বিভাজ্য হচ্ছে, ওয়াইটা এক্স দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে এক্স কমা ওয়াই যদি R3 এর ভেতরে থাকে তাহলে এক্স ওয়াই কে ডিভাইড করবে। এবার এই রিলেশনটা দেখবো কি, জলদি বলো, রিফ্লেক্সিভ কিনা চেক করে দেখি। তাহলে R3টা রিফ্লেক্সিভ হতে গেলে এক্স কমা এক্স কে R3 এর ভেতরে থাকতে হবে। বাবু এক্স কমা ওয়াই যদি R3 এর ভেতরে থাকে তাহলে এক্স ওয়াই কে ডিভাইড করবে, এক্স কমা এক্স যদি R3 এর ভেতরে থাকতে হয় তাহলে এক্স এক্স কে ডিভাইড করবে। ভাই একটা নাম্বার তো সেই নাম্বারটাকে অবশ্যই ডিভাইড করে, এক্স একটা নাম্বার, এক্স তো এক্স কে অবশ্যই ডিভাইড করবে, সবসময় ডিভাইড করবে, এক্স নাম্বারটা এক্স কে অবশ্যই ডিভাইড করবে। এক্স যেহেতু এক্স কে ডিভাইড করে সারা জীবনের জন্য, যে কোনো নাম্বার সেই নিজের নাম্বারটাকে ডিভাইড করে, পৃথিবীর যে কোনো নাম্বার সেই নিজের নাম্বারটাকে ডিভাইড করে, তাহলে এক্স এক্স কে সবসময় ডিভাইড করে, তাহলে এক্স কমা এক্স চোখ বন্ধ করে R3 এর ভিতরে থাকবেই থাকবে। তাহলে বল এখানে R3টা কি রিফ্লেক্সিভ হবে? R3 কে রিফ্লেক্সিভ হতে গেলে এই এক্স কমা এক্স কে R3 এর ভিতরে থাকতে হবে, আর এক্স কমা ওয়াই R3 এর ভিতরে আছে মানে এক্স ওয়াই কে ডিভাইড করছে, আর এক্স কমা এক্স R3 এর ভিতরে থাকতে গেলে এক্স এক্স কে ডিভাইড করবে। এবার ভাই এক্স একটা নাম্বার তো সেই নিজের নাম্বারটাকে অবশ্যই ডিভাইড করে, তাই তো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এক্স অবশ্যই এক্স কে ডিভাইড করছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তারপরে R3 রিলেশনটা চোখ বন্ধ করে রিফ্লেক্সিভ, ঠিক আছে। মাতিন বলছে স্যার আপনি আরেকটা বিয়ে করে নিন, তাহলে তো আমাদের খাওয়াননি, এইবার খাইয়ে দেবেন। বাবা তোর বাবার কটা বিয়ে? বাবু মাতিন তোর বাবার কটা বিয়ে? ভাই আমাদের বাড়িতে তো একটাই বিয়ে করতে দেয়, আরেকটা বিয়ে করলে বাড়ি থেকে বের করে দেয়, তো তোর বাবার কটা বিয়ে বাবা? আমি তো বুঝতে পারছি না, আমি কি অবস্থা ভাই রে, কি বলছিস, কটা বিয়ে করা যায় ভাই? আমাকে তো শেষ করে দেবে, বাড়িতে আমাকে উড়িয়ে দেবে, প্লাস আমারও বিয়ে করার শখ নেই আর, ঠিক আছে, হয়ে গেছে। এটা ক্লিয়ার? কি বললাম জলদি বলি বাবা ফার্স্ট। এটা ক্লিয়ার সবার কাছে? এটা বুঝতে পারলি? তাহলে রিফ্লেক্সিভ হলো হ্যাঁ কি না? এটা রিফ্লেক্সিভ হলো হ্যাঁ কি না? প্রত্যেকে রেসপন্স কর প্লিজ। वो अलग ही लेवल का बंदा था, একদম ঠিক। এটা বোঝা গেছে পুরোপুরি? তাহলে এক্স কমা এক্স অবশ্যই R3 এর ভেতরে আছে, কারণ এক্স এক্স কে ডিভাইড করছে, তাহলে R3 অবশ্যই চোখ বন্ধ করে রিফ্লেক্সিভ রিলেশন, চোখ বন্ধ করে রিফ্লেক্সিভ রিলেশন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু
R3 তুই সিমেট্রিক কিনা দেখ, কারণ ইকুইভ্যালেন্স রিলেশন হতে গেলে রিফ্লেক্সিভ হতে হবে, সিমেট্রিক হতে হবে, ট্রানজিটিভ হতে হবে। এবার সিমেট্রিক রিলেশনের কন্ডিশনটা কি, যে এক্স কমা ওয়াই যদি R3 এর ভিতরে থাকে তাহলে ওয়াই কমা এক্স কেও R3 এর ভিতরে থাকতে হবে, তখনই আমি R3 রিলেশনটাকে সিমেট্রিক বলবো। যদি এক্স কমা ওয়াইটা R3 এর ভিতরে থাকে, এক্স কমা ওয়াইটা R3 এর ভিতরে আছে ধরে নিয়ে যদি ওয়াই কমা এক্সটাও দেখি যে R3 এর ভিতরে আছে, তখনই R3টাকে আমি কি বলতে পারবো, জলদি বলো, সিমেট্রিক রিলেশন বলতে পারবো। এবার এক্স কমা ওয়াই R3 এর ভিতরে আছে মানে কি, এক্স ওয়াই কে ডিভাইড করছে, আর ওয়াই কমা এক্স R3 এর ভিতরে যদি থাকে তার মানে ওয়াই এক্স কে ডিভাইড করছে। তোদের কি মনে হয় যে এক্স যদি ওয়াই কে ডিভাইড করে তাহলে ওয়াই কি এক্স কে ডিভাইড করবে? হয় এটা সবসময়, এক্স একটা নাম্বার সেটা ওয়াই কে ডিভাইড করছে, তাহলে কি ওয়াইটাও এক্স কে সবসময় ডিভাইড করবে? তোর কি মনে হয়, জলদি বল। না, যেমন দেখ 2 নাম্বারটা 6 কে ডিভাইড করে, কিন্তু 6 কি 2 কে ডিভাইড করে? 2 একটা নাম্বার সেটা 6 কে অবশ্যই ডিভাইড করছে, কিন্তু 6 কি 2 কে ডিভাইড করে? এক্স একটা নাম্বার যদি ওয়াই কে ডিভাইড করে তাহলে ওয়াইটা কি এক্স কে সবসময় ডিভাইড করবে? প্রত্যেক হলো ফার্স্ট, ঠিক আছে? তাহলে সিমেট্রিক হবে। সিমেট্রিক হতে গেলে এক্স কমা ওয়াই যদি R3 এর ভিতরে থাকে তাহলে ওয়াই কমা এক্সটাকে R3 এর ভিতরে থাকতে হবে, মানে এক্স যদি ওয়াই কে ডিভাইড করে তাহলে ওয়াইও এক্স কে ডিভাইড করবে। কিন্তু এটা কি সবসময় হয় যে এক্স যদি ওয়াই কে ডিভাইড করে ওয়াই কে সবসময় এক্স কে ডিভাইড করে? না, পসিবল না। বোঝা গেল জিনিসটা পুরোপুরি? ইচ এন্ড এভরিবডি আন্ডারস্টুড? জলদি বলো ফার্স্ট। ক্লিয়ার? ওকে, তাহলে এই যে R3 রিলেশনটা আছে সেটা সিমেট্রিক হলো না। কি বললাম? সিমেট্রিক হলো না। এবার সিমেট্রিক হলো না মানে এটা কোন অ্যাঙ্গেল দিয়ে ইকুইভ্যালেন্স রিলেশন নয়। কি বললাম? কোন অ্যাঙ্গেল দিয়ে এটা ইকুইভ্যালেন্স রিলেশন নয়। এবার চলে আয় বি অপশনে। বি অপশনে কি বলছে একবার দেখ। বি অপশনে বলেছে যে এক্স আর ওয়াই এর মধ্যে R2 রিলেশন থাকবে যদি এক্স ওয়াই এর থেকে বড় অথবা সমান হয়। মানে এক্স কমা ওয়াই কে R2 রিলেশনের মধ্যে থাকতে গেলে এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু ওয়াই হতে হবে। কি বললাম? এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু ওয়াই হতে হবে। এক্স কমা ওয়াই কে R2 এর ভিতরে থাকতে গেলে এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু ওয়াই হতে হবে। এবার রিফ্লেক্সিভ হয়ে যাবে। কেন? রিফ্লেক্সিভ হতে গেলে এক্স কমা এক্স কে R2 এর ভিতরে থাকতে হবে। রিফ্লেক্সিভ হতে গেলে আচ্ছা এক্স কমা এক্স আয় বলছে স্যার এত ঘোরাচ্ছেন কেন? এটা অ্যান্সার হবে। ওয়াও, ভেরি গুড, কংগ্রাচুলেশন। ঠিক আছে, বলে আমি নাকি ঘোরাচ্ছি। সকাল সকাল যে কি খেয়ে আসিস বুঝতে পারি না। প্রত্যেকটা অপশন কেন হবে না সেটাকে এক্সপ্লেন করছি। এই জন্য তোর ডব্লিউবিজেই হবে না, এই একটা কারণে তোর ডব্লিউবিজেই হবে না। কারণ এমসিকিউ পরীক্ষাতে যেই অপশনগুলো কারেক্ট হবে তার উপরে ফোকাস না করে যেই অপশনগুলো কারেক্ট হবে না সেটা কেন কারেক্ট হবে না সেটা বেশি ভালো করে জানতে হয়। ঝন্টুলাল, সবার আগে কারেক্ট অপশনে টিক, ওটা তো পরীক্ষায় গিয়ে মারবো। পরীক্ষায় গিয়ে আমি ভুল অপশনগুলোর উপরে ফোকাস করব না, পরীক্ষায় গিয়ে আমি একদম সপাটে কারেক্ট অপশনে টিক মারবো। তার আগে বুঝতে হয় যে যেই অপশনগুলো ভুল ওগুলো কেন ভুল। আমি ওইগুলোই বোঝাচ্ছি, আমি জানি অপশনে কারেক্ট, দেখেই বোঝা গেছে, কিন্তু বি সি ডিটা কেন ভুল, কোন জায়গায় আটকাচ্ছে ঝন্টুলাল, ওটা তো তোকে বুঝতে হবে। এই হরিপদের মতন যে হ্যাঁ করে চলে আসিস, এইটাই সমস্যা। আরে আমার উপর ভরসাটা রাখতো, তোর থেকে একটু হলেও বেশি জানি। বারবার করে বলছি, কিছু মনে করিস না, এটা বোঝানোর জন্য বলছি, আর কি মারছি তোদের সাথে। সবসময় কম্পিটিটিভ এক্সামে যেই অপশনগুলো কারেক্ট তার উপরে বেশি ফোকাস না করে যেগুলো ভুল হয় সেগুলো কেন ভুল, কোন জায়গায় গিয়ে আটকাচ্ছে সেটার উপরে ফোকাস করতে হয়। যেরকম এটা মানছি অপশনটি কারেক্ট না, কেন কারেক্ট না? এই R4 রিলেশনটা কেন ইকুইভ্যালেন্স হলো না? কেন এটা রিফ্লেক্সিভ নয়, জেনে গেলি। সিটা কেন কারেক্ট না? এটা সিমেট্রিক নয়, জেনে গেলি। পরে যখন কোনো এমসিকিউ দেবে হয়তো এই রিলেশনটা দিয়েই তোকে এমসিকিউ দিয়ে দিল, এই রিলেশনটা দিয়ে বললো যে চারটের মধ্যে কোনটা কারেক্ট হবে, তুই জানিস যে ভাই এটা সিমেট্রিক হবে না। কেন? তুই এই অঙ্কে শিখে গেছিস। এটাই তো খেলা, গল্পটা তো এটা। তোকে যদি খালি এই রিলেশনটা দিয়ে একটা এমসিকিউ দেয়, তোর সেমিস্টার তোকে মানে এটা দিয়ে দিল যে এই রিলেশনটা দিয়ে তোকে এমসিকিউ দিয়ে দিল যে এটা কি হবে, চারটে অপশন আছে, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, ইকুইভ্যালেন্স। তুই জানিস এটা সিমেট্রিক নয়,
কারণ আমরা এই একটা অঙ্কের সমস্ত কিছু প্রমাণ করে বেরিয়ে গেছি। সিমেট্রিক নয় মানে সেটা ইকুইভ্যালেন্স হবে না, খালি তোকে রিফ্লেক্সিভ আর ট্রানজিটিভ চেক করতে হবে, বাস এটাই তো গল্প। তাই জন্য আমি জানি অপশানে কারেক্ট হবে, ওটা কেন কারেক্ট হবে সেটা জানাটা কিন্তু আমাদের বেশি জরুরি, বারবার করে বলছি ওটা আমাদের বেশি জরুরি জানা, ঠিক আছে? যাই চলো বাদ দাও। আচ্ছা তাহলে এই বিটা 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 তাহলে বি আমাদের কি হলো? বি আমাদের হচ্ছে যে এই রিলেশনটা R2, তাহলে এই রিলেশনটা আমি চেক করবো যে রিফ্লেক্সিভ কিনা। রিফ্লেক্সিভ যদি হতে হয় তাহলে এক্স কমা এক্স কে R2 ভেতরে থাকতে হবে, এক্স কমা ওয়াই তখনই R2 ভেতরে থাকবে যদি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু ওয়াই হয়। তাহলে এক্স কমা এক্স তখনই R2 ভেতরে থাকবে যখন এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এক্স হবে। তোমরা নিজেরা বলতো যে এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এক্স হবে কিনা, জলদি বল। এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এক্স কি হবে? একটা নাম্বার কি সেই নিজের থেকে বড় অথবা সমান হবে, জলদি বল। ভাই 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 লিখতে পারবো? হ্যাঁ লিখতে পারবো। গ্রেটার দ্যান ইকুয়ালস টু মানে গ্রেটার দ্যান অথবা ইকুয়াল টু, মানে গ্রেটার দ্যান আর ইকুয়াল টুর মধ্যে কোনো একটা যদি ঠিক হয়ে যায় তাহলেই আমি গ্রেটার দ্যান ইকুয়ালস টু বলতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে অবশ্যই এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এক্স, অবশ্যই এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এক্স, এই নিয়ে কোনো সন্দেহ নেই, একদম এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এক্স, গ্যারান্টি সহকারে এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এক্স। তাহলে এটা আমি জানি যে যেহেতু এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এক্স হয় সব সময়, তাহলে এক্স কমা এক্সটা R2 এর ভেতরে আছে, তাহলে অবশ্যই এটা কি রিফ্লেক্সিভ। এবার চেক করব সিমেট্রিক কিনা। সিমেট্রিক মানে কি? যে এক্স কমা ওয়াই R2 এর ভেতরে থাকলে ওয়াই কমা এক্স কেও R2 এর ভেতরে থাকতে হবে। R2 রিলেশনটা তখনই সিমেট্রিক হবে যদি এক্স কমা ওয়াই R2 এর ভেতরে ধরে নিয়ে ওয়াই কমা এক্সও R2 এর ভেতরে আছে দেখিয়ে দিতে পারিস। এবার এক্স কমা ওয়াই R2 এর ভেতরে আছে মানে কি, জলদি বল। এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু ওয়াই। আর ওয়াই কমা এক্স R2 এর ভেতরে আছে মানে কি, জলদি বল। ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু এক্স। এবার তোরা নিজেরা বল, এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু ওয়াই হলে কি ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু এক্স সবসময় হবে? দেখ না, 3 তো গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, তার মানে কি বোঝায় যে 2 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3, এটা এক্স এটা ওয়াই। 3 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 হলে কি 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 বোঝা যায়? জলদি বল, সবসময় হবে এই জিনিসটা, জলদি বলো। 3 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 মানছি আমি জিনিসটা, 3টা 2 এর থেকে বড় অথবা সমান, তার মানে কি উল্টোটাও বোঝায় 2 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3 কি হয়? তাহলে এক্স যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু ওয়াই হয় তাহলে কি ওয়াইটাও গ্রেটার দ্যান ইকুয়ালস টু এক্স অলওয়েজ হয়? না, হয় না সব সময়। তাহলে এটা কি কোন অ্যাঙ্গেল দিয়ে সিমেট্রিক হবে? না, কোন অ্যাঙ্গেল দিয়ে সিমেট্রিক না। তাহলে এই রিলেশনটা সিমেট্রিক নয়, সিমেট্রিক না হলে তো ট্রানজিটিভ মানে ইকুইভ্যালেন্স হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে এই রিলেশনটা হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন, অপশন এ ইজ কারেক্ট। তাহলে দেখি বাবা কে কে অপশন এ কারেক্ট দিয়েছে। যখন কোনো কোশ্চেন আমি বোঝাবো তখন এতটা ডিপলি বোঝাবো যাতে ওই কোশ্চেনটা করার পরে আর কারোর কোনো ভুল না হয়। এসকে আরিফ, স্মৃতিলেখা নস্কর, রমিত দাস, প্রত্যেকের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তো? এখানে আমি কোশ্চেনের কোন অপশনটা কারেক্ট সেটাতে টিক মারতে আসিনি বাবু, এখানে আমি তোকে বোঝাতে এসেছি, ঠিক আছে? ওকে। আর শর্টকাট টেকনিক আছে, বাট এখন এই মুহূর্তে শর্টকাট টেকনিকের দরকার নেই। এই চ্যাপ্টার পুরো হয়ে যাওয়ার পরে পুরো এই চ্যাপ্টারের উপরে একটা শর্টকাট টেকনিক আসবে। কি বললাম? পুরো একটা শর্টকাট টেকনিক আসবে এই চ্যাপ্টারের উপরে। এই চ্যাপ্টার পুরো হয়ে যাওয়ার পরে এই চ্যাপ্টারের উপরে একটা শর্টকাট টেকনিক আসবে, ঠিক আছে? ওকে, আগে বল বুঝতে পারলি কিনা এটা? বাবা স্যার এটা বোঝান, এটা বোঝাবো কেন হচ্ছে জিনিসটা? ভেরি গুড, ও জানতে চেয়েছে, বলছে এটা বোঝান। এটা কেন হলো? বলছি এটা কেন হলো? এটা কেন হলো? এক্স কমা ওয়াইটা R1 এর ভেতরে আছে মানে কি? যখন মড এক্স ইকুয়ালস টু মড ওয়াই, বলছে এক্স কমা ওয়াই তখনই R1 রিলেশনের মধ্যে থাকবে যখন মড এক্স ইকুয়ালস টু মড ওয়াই হবে। তাহলে তোরা বলছে এক্স কমা এক্স কি R1 এর ভেতরে থাকবে? এক্স কমা এক্স কে R1 এর ভেতরে থাকতে গেলে মড এক্স ইকুয়ালস টু মড এক্স হতে হবে। হয়তো এটা বল না, হয়তো এটা মড এক্স আর মড এক্স সমান হয়। এক্স কমা ওয়াই কে R1 এর ভেতরে থাকতে গেলে মড এক্স ইকুয়ালস টু মড ওয়াই হতে হবে। আর এক্স কমা, হ্যাঁ হতেই পারে কোনো নাম্বার নেগেটিভ, ঠিক আছে? ওকে, তাহলে এক্স কমা এক্স যদি R1 এর ভেতরে থাকতে হয় তাহলে মড এক্স ইকুয়ালস টু মড এক্স হতে হবে। তোরা বল মড এক্স ইকুয়ালস টু মড এক্স কি হয়? হ্যাঁ কিনা? আমাদের এখানে সংজ্ঞাটা বলে দিয়েছে যে এক্স কমা ওয়াই যদি R1 এর ভেতরে থাকে তাহলে মড এক্স আর মড ওয়াইটাকে সমান হতে হবে। এটা হচ্ছে সংজ্ঞা,
রিলেশনটার। তাহলে এক্স কমা এক্স রিফ্লেক্সিভ মানে কি, এক্স কমা এক্স কে আর ওয়ান এর ভেতরে থাকতে হবে। রিফ্লেক্সিভ হতে গেলে এক্স কমা এক্স কে আর ওয়ান এর ভেতরে থাকতে হবে। তাহলে এক্স কমা এক্স কে যদি আর ওয়ান এর ভেতরে থাকতে হয় তাহলে মড এক্স ইকুয়ালস টু মড এক্স হতে হবে। তোরা বল মড এক্স ইকুয়ালস টু মড এক্স হয়, হ্যাঁ কিনা, জলদি বল প্লিজ। বলে হতেই পারে। আরে শ্রেয়াস হতেই পারে মানে, মানে হতেই পারে মানে হচ্ছে হওয়ার চান্স আছে না হওয়ার চান্স আছে। তোর কি মনে হয় এখানে না হওয়ার চান্স আছে? না। আরে এক্স তো সেম নাম্বার গর্ধব রে, মার মার একখানা দিতে হয় পুরো। মড এক্স আর মড এক্স তো সমান। ব্যাপারটা বোঝা গেল পুরোপুরি জিনিসটা নাকি? জলদি বলবি। ক্লিয়ার? মাথায় ঢুকেছে জিনিসটা পুরোপুরি? ভেরি গুড। আচ্ছা রিফ্লেক্সিভ হয়ে গেল। এবার সিমেট্রিক। সিমেট্রিক মানে কি, এক্স কমা ওয়াই যদি আর ওয়ান এর ভেতরে থাকে তাহলে চেক করতে হবে যে ওয়াই কমা এক্সটাও আর ওয়ান এর ভেতরে আছে কিনা। যদি থাকে তাহলে আর ওয়ানটা সিমেট্রিক। এক্স কমা ওয়াই আর ওয়ান এর ভেতরে আছে মানে মড এক্স ইকুয়ালস টু মড ওয়াই। আর ওয়াই কমা এক্স আর ওয়ান এর ভেতরে আছে মানে মড ওয়াই ইকুয়ালস টু মড এক্স। এবার তোরা বল এইটা হলে মড এক্স আর মড ওয়াই সমান হলে আমি কি মড ওয়াই আর মড এক্স কে সমান বলতে পারবো? এখানে আগে এক্স পরে ওয়াই, এক্স কমা ওয়াই বিলংস টু আর ওয়ান মানে মড এক্স ইকুয়ালস টু মড ওয়াই। সিমেট্রিক হতে গেলে এক্স কমা ওয়াই বিলংস টু আর ওয়ান হলে ওয়াই কমা এক্স বিলংস টু আর ওয়ান হতে হবে। ওয়াই কমা এক্স বিলংস টু আর ওয়ান হতে গেলে মড ওয়াই আর মড এক্সটাকে সেম হতে হবে। তো তোরা আমাকে বল যে মড এক্স আর মড ওয়াই যদি সেম হয় তাহলে মড ওয়াই আর মড এক্সটাও কি সেম হবে, হ্যাঁ কিনা? অবশ্যই হবে। কি রে হবে, হ্যাঁ কিনা জিনিসটা? ঠিক আছে ওকে। তাহলে মড এক্স ইকুয়ালস টু মড ওয়াই হওয়া মানে মড ওয়াই ইকুয়ালস টু মড এক্স হবে, একই ব্যাপার তো। তাহলে অবশ্যই অবশ্যই এই আর ওয়ান যে রিলেশনটা আছে সেই রিলেশনটা কি জলদি বলো, সিমেট্রিক। ঠিক আছে ওকে। এবার ট্রানজিটিভ হয়। ট্রানজিটিভ মানে কি, এক্স কমা ওয়াই আর ওয়ানে আছে ধরে নেব, ওয়াই কমা জেড আর ওয়ানে আছে ধরে নেব। যদি এই দুটোকে একসাথে আমি বোঝাতে পারি যে এক্স কমা জেডটাও আর ওয়ানের ভেতরে আছে তাহলেই আর ওয়ানটা ট্রানজিটিভ হবে। এক্স কমা ওয়াই আর ওয়ানের ভেতরে আছে, ওয়াই কমা জেড আর ওয়ানের ভেতরে আছে ধরে নিয়ে যদি আমি দেখাতে পারি যে এক্স কমা জেডটাও আর ওয়ানের ভেতরে আছে তাহলেই আর ওয়ানটা ট্রানজিটিভ মানে সংক্রমক হয়ে যাবে। এবার এক্স কমা ওয়াই আর ওয়ানের ভেতরে আছে মানে কি, সংজ্ঞা কি বলছে, মড এক্স ইকুয়ালস টু মড ওয়াই। ওয়াই কমা জেড আর ওয়ানের ভিতরে আছে মানে কি, সংখ্যা কি বলছে, মড ওয়াই ইকুয়ালস টু মড জেড। আর যদি এটা দেখাতে হয় এক্স কমা জেড আর ওয়ানের ভিতরে আছে মানে আমায় কি দেখাতে হবে, মড এক্স ইকুয়ালস টু মড জেড। ঠিক আছে ওকে। তাহলে তোরা বল এক্স কমা ওয়াই আর ওয়ানের ভিতরে আছে মানে মড এক্স ইকুয়ালস টু মড ওয়াই, ওয়াই কমা জেড আর ওয়ানের ভিতরে আছে মানে মড ওয়াই ইকুয়ালস টু মড জেড। তাহলে এই দুটোকে আমি একত্রিতভাবে বলতে পারি যে মড এক্স ইকুয়ালস টু মড জেড হবে। আরে বাবা মড এক্স মড ওয়াই এর সাথে সমান, আবার মড ওয়াইটা মড জেড এর সাথে সমান, দুটোকে একত্রিত করলে তো মড এক্স মড জেড এর সাথে সমান বলতেই পারবো। তাহলে এক্স কমা ওয়াই যদি আর ওয়ানের ভেতরে থাকে, ওয়াই কমা জেড যদি আর ওয়ানের ভেতরে থাকে, তাহলে দুটোকে একসাথে পাঞ্চ করে দিলে বলতে পারবো যে এক্স কমা জেডটা আর ওয়ানের ভেতরে আছে। কারণ এক্স কমা জেড আর ওয়ানের ভেতরে থাকতে গেলে মড এক্স আর মড জেডটাকে সমান হতে হবে, সেটা তো হয়ে যাচ্ছে। তাহলে ট্রানজিটিভ হবে, হ্যাঁ কিনা, জলদি বলো ফার্স্ট। কিরে হবে কি ট্রানজিটিভ? কিরে ট্রানজিটিভ কি হবে বলো? তাই জন্যই অপশন এটা কারেক্ট। এই একটা অঙ্কে আমি রিলেশন চ্যাপ্টারের বলতে পারি যে 95% কোশ্চেন করিয়ে দিয়েছি। একটা অঙ্কে পুরো রিলেশন চ্যাপ্টারটা হয়ে গেল বলতে পারি আমি। এটা এতটা পাওয়ারফুল অঙ্ক, এটা পুরো রিলেশন চ্যাপ্টারটা আমি করিয়ে ফেললাম এই একটা অঙ্কে সিম্পল পুরো রিলেশন চ্যাপ্টারটা হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেছে পুরোপুরি? ভেরি গুড, খুব ভালো কথা, কংগ্রাচুলেশনস। এবার দেখ কি বলেছে, সেটটা হচ্ছে বাস্তব সংখ্যার সেট মানে রিয়েল নাম্বারের সেট। এই রিয়েল নাম্বারের সেটের মধ্যে একটা রিলেশন ডিফাইন করা হয়েছে। বলছে এস রিলেশনটার মধ্যে সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো আছে যার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা হয়ে যাবে 1। বলো এস সেটের মধ্যে সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো আছে যার জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা 1 হয়ে যাবে। সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলোই এস সেটের মধ্যে আছে যাকে স্কোয়ার করে যোগ করলে 1 হবে। তাহলে বল এই যে রিলেশনটা আছে সেই রিলেশনটা
রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভের মধ্যে কোনটা হবে? জলদি বলার চেষ্টা করে এখানে দেখি কে বলতে পারে এটা। স্টার্ট করলাম পড়াটা। ভালো কোশ্চেন, আজকে বেছে বেছে কোশ্চেন না হয়েছে, আজকে পুরো বেছে বেছে কোশ্চেন না হয়েছে, পুরো একদম ঝুমড়ি তালাইয়া বেছে বেছে কোশ্চেন না হয়েছে এখানে একদম। বলছে প্রতিসম কিন্তু সসম বা সংক্রমক নয়, প্রতিসম কিন্তু সসম বা সংক্রমক নয়। অনেকে অপশন সি বলছে, দেখা যাক রিফ্লেক্সিভ হবে কিনা চেক করি। রিফ্লেক্সিভ হতে গেলে বলছে এই আর মানে রিয়েল নাম্বার সেটের যে কোনো, আমি যে কোনো একটা নাম্বার নিচ্ছি, কি আমার রিফ্লেক্সিভের কন্ডিশনটা কি? বলছে এক্স কমা এক্সটাকে এস এর ভেতরে থাকতে হবে, যে কোনো এক্স এর জন্য এক্স কমা এক্সটাকে এস এর ভেতরে থাকতে হবে। হয় না তো সেটা। আমি যদি রিয়েল নাম্বার সেট থেকে 1 নিই, 1টা হচ্ছে রিয়েল নাম্বার, তো 1,1টা কি এস এর ভেতরে আছে? না, নেই তো। কেন নেই? কেননা এক্স কমা ওয়াইটাকে এস এর ভেতরে থাকতে গেলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে 1 হতে হবে। তো 1,1টাকে এস এর ভেতরে থাকতে গেলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ারটাকে 1 হতে হবে। কিন্তু 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার তো 2 তো 1 না। তাহলে আমি একটা এলিমেন্ট পেয়ে গেলাম 1, সেই 1 এর জন্য 1,1টা এস এর ভেতরে নেই, কারণ 1,1টা এস এর ভেতরে থাকতে গেলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ারটাকে 1 হতে হবে, সেটা পসিবল না। তাহলে এই রিলেশনটা চোখ বন্ধ করে তো রিফ্লেক্সিভ নয়, মানে সমতুল্যতা হবে না, সসম হবে না, ঠিক আছে? ওকে, সসম এবং প্রতিসম বলেছে, বা সসম তো হচ্ছে না, প্রতিসম নয় বলেছে। আমি দেখি, চেষ্টা করে দেখি যে প্রতিসম হবে কিনা। আগে বল সসমটা পুরোপুরি বুঝতে পারলি কিনা, আগে বল পুরোপুরি সসমটা বুঝতে পারলি কিনা ফার্স্ট, আগে বল পুরোপুরি সসম মানে রিফ্লেক্সিভটা বুঝতে পারলি কিনা, তারপর তো নেক্সট কথা। পুরো রিফ্লেক্সিভটা কি বুঝতে পেরেছিস? হ্যাঁ, ওটা তো একটা এলিমেন্টের জন্য হলো, সবার জন্য কি হবে? রিফ্লেক্সিভ মানে সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবার জন্যই এক্স কমা এক্সটা এস এর ভেতরে থাকবে। যদি এস রিলেশনটাকে রিফ্লেক্সিভ হতে হয় তাহলে সেটে যতগুলো এলিমেন্ট আছে সবার জন্য এক্স কমা এক্সটাকে এস এর ভেতরে থাকতে হবে। ক্লিয়ার? ঠিক আছে, এবার দেখবো সিমেট্রিক। সিমেট্রিক মানে কি? এক্স কমা ওয়াই যদি এস এর ভেতরে থাকে, আর তুই যদি দেখিয়ে দিতে পারিস যে ওয়াই কমা এক্সটাও এস এর ভেতরে আছে, কি বললাম? এক্স কমা ওয়াই এস এর ভেতরে আছে ধরে নিই, তুই যদি দেখিয়ে দিতে পারিস যে ওয়াই কমা এক্সটাও এস এর ভেতরে আছে, তাহলে এসটা হয়ে যাবে তো সিমেট্রিক। আচ্ছা, এক্স কমা ওয়াই এস এর ভেতরে আছে মানে কি রে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। আর ওয়াই কমা এক্স এস এর ভেতরে দেখাতে গেলে কি প্রমাণ করতে হবে জলদি বলতো? ওয়াই কমা এক্সটাকে এস এর ভেতরে আছে দেখাতে গেলে কি প্রমাণ করতে হবে জলদি বলবো? ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারটাকে 1 দেখাতে হবে না? ওয়াই কমা এক্স যদি এস এর ভেতরে থাকে তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারটার যোগফলটা 1 দেখাতে হবে। তো তুই বল যে এক্স কমা ওয়াই যদি এস এর ভেতরে থাকে, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি 1 হয়, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 1 বলতে পারবো না? আরে বাবা, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের যোগফল যদি 1 হয় তাহলে তো ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ারের যোগফলটা 1 হবে। আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের যোগফল 1 মানে ওয়াই কমা এক্সটাও এস এর ভেতরে আছে। তাহলে এক্স কমা ওয়াই যদি এস এর ভেতরে থাকে, আমি প্রমাণ করে দেখিয়ে দিলাম যে ওয়াই কমা এক্সটাও এস এর ভেতরে আছে, মানে এসটা চোখ বন্ধ করে সিমেট্রিক। তাহলে এখানে বলছে যে প্রতিসম নয়, ভুল পুরোপুরি, প্রতিসম হবে। তাহলে অপশন সি কারেক্ট। তাহলে আমি সংক্রমণ চেকই করলাম না, আমি বুঝে গেলাম যে এ বি সি কোনোটাই হবে না, তার মানে সরি এ বি ডি কোনোটাই হবে না, খালি সি হবে। তাহলে প্রতিসম কিন্তু সংক্রমক। দেখি সি কে ভোট মেরেছে। স্মৃতিলেখা নস্কর, দেবদীপ পাঁজা, দিশা জানা, ভেরি গুড। তাহলে আমি বুঝে গেলাম যে প্রতিসম কিন্তু সসম বা সংক্রমক কোন অ্যাঙ্গেল দিয়ে নয়। ঠিক আছে, ওকে, সম্পূরক চেকও আমি করলাম না, বাট যেহেতু 3টে অপশনই ভুল হয়ে গেছে তো অপশন সিটা কি কারেক্ট হতে হবে, কিছু করার নেই। প্রত্যেকে বল বুঝতে পারলি কিনা, প্রত্যেকে বল অঙ্কটা বুঝতে পারলি কিনা ফার্স্ট, আমি কিন্তু এই প্রথম পোর্শনটা, আজকের প্রথম ক্লাসটা কিন্তু আমি এর জন্য করছি, কালকে যে আমি ক্লাসটা নিইনি সেটা কিন্তু আজকে আমি ভরপাই করছি। ঠিক আছে, আবার 6:30 থেকে ক্লাস হবে, তার আগে এক্সাম হবে অবশ্যই, আবার 6:30 থেকে ক্লাস হবে।
ক্লিয়ার? আবার 6:30 থেকে ক্লাস হবে, ঠিক আছে? ওকে, আমি কালকের যে এক্সট্রা ক্লাস আমি দিচ্ছিলাম রোজ দিন 1 ঘন্টা 45 মিনিট করে যে দিচ্ছিলাম, 45 মিনিট মতো 1 ঘন্টা বলে দিচ্ছিলাম, সেটাই আমি আজকে করাচ্ছি, কালকে যে ক্লাসটা হয়নি। ওকে, আগে বল বুঝতে পারলি কিনা? আজকের ক্লাসে আমার মনে হলো যে অঙ্কগুলো কিন্তু বেশ ভালো ভালো অঙ্ক, বেশ ভালো ভালো অঙ্ক। ইয়ার কি না, আমার মনে হচ্ছে যে বেশ ভালো ভালো অঙ্ক এটা, মানে একটা অঙ্ক কিন্তু খারাপ অঙ্ক না, ভুল ভালো অঙ্ক না, খুবই ভালো ভালো স্ট্যান্ডার্ড অঙ্ক, স্ট্যান্ডার্ড অঙ্ক এগুলো একদম পুরোপুরি। বলছে বলছে সি থেকে আর এর ওপর, কি বললাম, সি থেকে আর এর ওপর রো একটা সম্বন্ধ হয়। আচ্ছা, রো সম্পর্কটা যদি সি থেকে আর এর মধ্যে হয়, মানে রোটা হচ্ছে সি ক্রস আর এর সাবসেট। এই অঙ্কে সেটটা একটাই সেট নয়, এই অঙ্কে দুটো সেট আছে। তাহলে রোটা হচ্ছে সি সেট এবং আর সেটের মধ্যে একটা রিলেশন। সি মানে হচ্ছে কমপ্লেক্স নাম্বারের সেট, আর মানে হচ্ছে রিয়েল নাম্বারের সেট, ঠিক আছে? ওকে, সি মানে হচ্ছে কমপ্লেক্স নাম্বারের সেট, আর মানে হচ্ছে রিয়েল নাম্বারের সেট। তাহলে সি থেকে আর একটা রিলেশন, কি বললাম, সি থেকে আর একটা রিলেশন, মানে রো হচ্ছে সি ক্রস আর এর সাবসেট। এবার বলছে রো এর মধ্যে এক্স রো ওয়াই হবে যদি মড এক্স ইকুয়ালস টু ওয়াই হয়, মানে এক্স কমা ওয়াইটা রো এর ভেতরে থাকবে যদি মড এক্স এর মানটা ওয়াই এর সাথে সমান হয়। এবার সবার প্রথম বিবৃতি 1 কি বলছে দেখ, বিবৃতি 1 কি বলছে দেখ। বলছে বিবৃতি 1 মানে স্টেটমেন্ট 1 বলছে যে 2 + 3i রো 13, মানে 2 + 3i আর 13 এই দুজনের মধ্যে সম্পর্কটা বলছে রো। আরে বাবা, এক্স রো ওয়াই হতে গেলে মড এক্স এর মানটা ওয়াই এর সাথে সমান হতে হবে। তাহলে 2 + 3i রো 13 হতে গেলে মড 2 + 3i এর মানটা 13 এর সাথে সমান হতে হবে। এবার তুই নিজে বল, মড a + ib মানে কি, জলদি বলো, √a² + b²। তাহলে মড 2 + 3i মানে কি, √2² + 3², তো মানে √4 + 9 মানে 13। তাহলে মড 2 + 3i এটা হচ্ছে √13, আর y এর মানটা কি 13। তাহলে 2 + 3i এর মডিউলাস এবং 13 এই দুজন কি সমান হবে, হ্যাঁ কিনা, জলদি বলো বাবা। কি বললাম, x রো y হতে গেলে x আর y এর মাঝখানে রো থাকতে গেলে x এর মডিউলাস এবং y টাকে সমান হতে হবে। এবার a + ib এটা কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বারের মডিউলাসটা কি হয়, a + ib এর মডিউলাসটা হয় ক্লাস 11 এ পড়েছি √a² + b², √a² + b²। তাহলে 2 + 3i এর মডিউলাস কত হবে, √2² + 3²। এখানে a এর জায়গায় 2 আছে, b এর জায়গায় 3 আছে, √2² + 3²। তাহলে √2² + 3² মানে কি, জলদি বলো, √13। √13টা 13 এর সাথে সমান নয়। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে মড এক্সটা y এর সাথে কোনো অ্যাঙ্গেল দিয়ে সমান নয়। তাহলে বিবৃতি 1 যেটা আছে সেটা সম্পূর্ণ মিথ্যা, মানে 2 + 3i আর 13 এর মধ্যে সম্পর্কটা রো নয়। মানে বিবৃতি 1 মানে স্টেটমেন্ট 1টা পুরোপুরি ফলস। তো স্টেটমেন্ট 1 ইজ ট্রু মানে ওটা ভুল, স্টেটমেন্ট 1 and 2 ইজ ট্রু সেটাও ভুল। এরপরে আমাকে চেক করতে হবে স্টেটমেন্ট 2 তে আমি আসছি, বিবৃতি 2 তে আমি আসছি, কি বলছে দেখ। স্টেটমেন্ট 2 বলছে যে 1 + i রো 2, এখানে x হচ্ছে 1 + i আর y হচ্ছে 2। চেক করে তো যে মড এক্সটা কত হচ্ছে, জলদি বল। মড এক্স হচ্ছে মড 1 + i, √1² + 1² মানে √2, আর y কত হচ্ছে 2। তা তুই আমাকে বল যেখানে মড এক্স আর ওয়াইটা সমান হচ্ছে, হ্যাঁ কি না। এখানে x হচ্ছে 1 + i আর y হচ্ছে এখানে 2। তাহলে x যদি 1 + i হয়, y হচ্ছে এখানে 2, তাহলে 1 + i এর মডুলাস কত হবে, a + ib এর মডুলাস কত, √2² + b²। তাহলে 1 + i এর মডুলাস হয়ে যাবে √1² + 1² মানে কি √2। তাহলে মড এক্সটা কি y এর সাথে সমান হলো, হ্যাঁ কি না, জলদি বলো বাবা। একদম সমান না, অসমান। তাহলে 1 + i রো 2 কি হবে না, এদের দুজনের মধ্যে সম্পর্কটা রো হবে না। তাহলে যেই অপশনে স্টেটমেন্ট 2টাকে কারেক্ট বলেছে ওটা পুরোপুরি ভুল।
ওয়ান প্লাস আই এবং রো এবং টু এর মাঝখানে সম্পর্কটা তো রো না, কেননা এক্স আর ওয়াই এর মাঝখানে রো থাকতে গেলে মড এক্স এবং ওয়াইটাকে সমান হতে হবে। তাহলে এখানে মড এক্স আর ওয়াই এটা তো সমান হচ্ছে না, তাহলে এদের দুজনের মাঝখানে রো কোনোদিনই বসবে না। তার মানে একটা অপশনই পড়ে আছে স্টেটমেন্টে 3 ইজ কারেক্ট, মানে অপশন ডি ইজ কারেক্ট। প্রত্যেকে বলো বুঝতে পারলে কিনা ফার্স্ট? ক্লাসের অঙ্কগুলো কি ভাল লাগছে হ্যাঁ কিনা? ক্লাসের অঙ্কগুলো কি ভাল লাগছে হ্যাঁ কিনা? জলদি বলো ফার্স্ট। বলছে তিনটাও বলে দিন। আরে হরিপদ রে, তিনেরটা তো খুব ইজি, খুবই ইজি তিনেরটা, খুবই ইজি তিনেরটা আমাদের, খুবই ইজি তিনেরটা আমাদের। বলছে আই রো, সরি আই রো ওয়ান নাকি, হ্যাঁ আই রো ওয়ান। এখানে এক্স হচ্ছে আই, আই মানে কি 0 প্লাস 1 ইন্টু আই, আর ওয়াই হচ্ছে 1। এই মড এক্সটা কত? মড এক্স হচ্ছে তোমার মড 0 প্লাস 1 ইন্টু আই রুট ওভার 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে কি 1। এ প্লাস আই বি মড মানে কি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 1 আসছে, আর ওয়াই মানে কত 1। তাহলে মড এক্স আর ওয়াইটা তো সমান হয়ে গেল। তাহলে আই রো 1 হচ্ছে তো, কেন? কারণ মড আই আর 1 এটা তো সমান, মড এক্স আর ওয়াই এই দুটো তো সমান হলো, তাহলে একদম স্টেটমেন্টটা ঠিক। মাথায় ঢুকলো? আরে বাবা হ্যাঁ ক্লাস হবে রে হরিপদ, অর্ঘজিৎ জিৎ হবে ক্লাস, কেন হবে না ক্লাস? আজকের অঙ্কগুলো কি ভাল লেগেছে বাবু? আমার তো মনে হয় যে আজকের অঙ্কগুলো ভালো লাগার কথা, জানি না বাবা তোদের কিরকম লাগবে। আজকের অঙ্কগুলো তো অবশ্যই ভালো লাগার কথা। ঠিক আছে, ক্লিয়ার? টু প্লাস থ্রি আই রো 13, এখানে এক্স হচ্ছে 2 প্লাস 3i, ওয়াই হচ্ছে 13। এক্স এর মডিউলাস মানে 2 প্লাস 3i এর মডিউলাসটা ওয়াই এর সাথে সমান না, কারণ 2 প্লাস 3i এর মডিউলাসটা কি রুট 13, আর ওয়াই মানে 13, রুট 13 আর 13 তো সমান না। ক্লিয়ার? এক মিনিট দাঁড়াবি, একটু এক মিনিট দাঁড়াবি। সুমন, সুমন আচ্ছা, তোদের কবে মনে হচ্ছে যে সিলেবাস কবে শেষ হবে? তোদের কবে মনে হচ্ছে? আমাদের ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট শেষ, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন শেষ, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট শেষ, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন শেষ। হ্যাঁ একটু কন্টিনিউ তো করবো। আমাদের ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট শেষ, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন শেষ, কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি শেষ হয়ে গেছে, ডেরিভেটিভ ফার্স্ট চ্যাপ্টার প্রায় কমপ্লিট হয়ে গেছে, একটা ক্লাস আমাদের আর বাকি আছে, রিলেশন আজকেই শেষ হয়ে যাবে, ফাংশন বাকি আছে, আর কি আমাদের বাকি আছে বল? আমাদের খালি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বাকি আছে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের পরে আমাদের বাকি আছে হচ্ছে বলো, আর 1 মান্থ লাগবে। ঠিক আছে ওকে, আর 1 মান্থ লাগবে। ঠিক আছে, আর 1 মান্থ লাগবে, 1 মান্থ হলেই হয়ে যাবে আমাদের। আর আমাদের বেশি কিছু বাকি নেই সত্যি কথা বলতে গেলে। এর পরের মাসে ক্লাসের সংখ্যাটা কমিয়ে দেবো, ফাংশন প্রবাবিলিটি আর ডেরিভেটিভের পার্টটা বাকি, ব্যাস প্রবাবিলিটি বাকি আছে। এবার হ্যাঁ আইডিএফ এর গ্রাফ বাকি আছে, ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বাকি আছে, বাদ বাকি আমাদের শেষ। এর পরের মাস থেকে ক্লাস কিছু কমিয়ে দেবো, কারণ বাকি ক্লাসগুলো ইউটিউবে আসবে এর পরের মাস থেকে। ঠিক আছে ওকে, বাকি যে ক্লাসগুলো আছে রিভিশন ক্লাস চালু করবো এরপর থেকে, সেই রিভিশন ক্লাসগুলো পুরোপুরি ইউটিউবে আসবে, পুরোপুরি ইউটিউবে আসবে রিভিশন ক্লাসগুলো। ঠিক আছে ওকে, রেডি থাকি ছোটার জন্য, বারবার করে বলছি আমি। আরে বাবা ওটা কি অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ বলে ঝন্টুলাল, চরম অপমান। হ্যাঁ ঠিক আছে, তো এরপরে 2-3টা ক্লাস কমিয়ে দিয়ে
মানে দুটো ক্লাস কমিয়ে দেবো হয়তো, ঠিক আছে, এরপরে দুখানা ক্লাস কমিয়ে দিয়ে পুরো আমি ওই সেই দুটো ক্লাস আমরা ইউটিউবে করবো, ওয়ান শট করবো পুরোপুরি, সব রিভিশন হবে, পুরো আবার রিভিশন হবে, পুরো ক্লাসটা পুরো চ্যাপ্টারগুলো আবার রিভিশন হবে, ঠিক আছে। ওকে, যা করাবো এবার সাজেশন থেকে শুরু করে সমস্ত কিছু যা যা আছে পুরো সাজেশন সিরিজ সমস্ত কিছু আমি করাবো এবার, ঠিক আছে। ওকে, সমস্যা নেই। নেক্সট কোশ্চেন, চলো ফাইন। আচ্ছা 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 আচ্ছা, কি বলছে এবার দেখ, বলছে R1 একটা রিলেশন, R2 একটা রিলেশন, দুটো ডিফারেন্ট দুটো রিলেশন। কি বললাম? দুটো ডিফারেন্ট দুটো রিলেশন, R1 আর R2 দুটো ডিফারেন্ট রিলেশন। মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নেই জিনিসটা, হ্যাঁ। এবার এবার ভালো করে এবার দেখ, এ আর বি এর মধ্যে R1 রিলেশন থাকবে যখন A ইন্টু বি 0 থেকে বড় অথবা সমান। প্লিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গাটা, দুর্দান্ত ইম্পর্টেন্ট জায়গাটা। এ আর বি এর মধ্যে R1 রিলেশন থাকবে, মানে সোজা কথা বলতে গেলে এ কমা বিটা R1 হবে, এ কমা বিটা বিলংস টু R1 হবে যদি এ ইন্টু বিটা 0 থেকে বড় অথবা সমান হয়। চেক করে দেখি না যে R1 রিলেশনটা কি ধরনের রিলেশন, ঠিক আছে। ওকে, সবার আগে রিফ্লেক্সিভ নিচে চেক করবো, এ কমা এটা কি R1 এর ভেতরে আছে, এ কমা এটাকে R1 এ থাকতে গেলে এ ইন্টু এটাকে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে, এ কমা বিটাকে R1 এর ভেতরে থাকতে গেলে এ ইন্টু বিটাকে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে, এ কমা বিটাকে R1 এর ভেতরে থাকতে গেলে এ ইন্টু বিটাকে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। আর রিফ্লেক্সিভের জন্য এ কমা এ কে R1 এর ভেতরে থাকতে গেলে এ ইন্টু এটাকে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। এ কমা এটাকে কি বললাম, এ কমা আরে ভাই, এ কমা এটাকে R1 এর ভেতরে থাকতে গেলে এ ইন্টু এ মানে এ স্কোয়ারটাকে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। এবার তোরা নিজেরা বল যে এ ইন্টু এ স্কোয়ার কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, হ্যাঁ কি না? একটা নাম্বারের স্কোয়ার, কি বললাম, একটা নাম্বারকে স্কোয়ার করলে সেটা কি 0 থেকে বড় অথবা সমান হয়, হ্যাঁ কি না? প্রত্যেকে রেসপন্স করো, প্রত্যেকে বলো ফার্স্ট। এ ইন্টু একটা নাম্বার যদি এ হয় তার স্কোয়ার কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়? তো যে কোনো মানে বাস্তব সংখ্যার স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, যে কোনো বাস্তব সংখ্যার স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় অলওয়েজ, যে কোনো বাস্তব সংখ্যার স্কোয়ার চোখ বন্ধ করে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবেই হবে। তাহলে এ কমা এটাকে R1 এর ভিতরে থাকতে গেলে এ ইন্টু এ মানে এ স্কোয়ারটাকে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে, আর এ স্কোয়ারটা একদম গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে এ কমা এ সবসময় R1 এর ভিতরে আছে, মানে চোখ বন্ধ করে R1টা হচ্ছে একটা রিফ্লেক্সিভ রিলেশন। এবার চেক করবো যে R1টা সিমেট্রিক কিনা, মানে এ কমা বি R1 এর ভেতরে যদি থাকে তাহলে কি বি কমা এটাও R1 এর ভেতরে আছে? নিজেরা বল, এ কমা বি R1 এর ভেতরে আছে মানে কি, বল জলদি বল, এ ইন্টু বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। আর বি কমা এ কে R1 এর ভেতরে থাকতে গেলে বি ইন্টু এ কে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে, এ কমা বি কে R1 এর ভেতরে থাকতে গেলে এ ইন্টু বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, বি কমা এ কে R1 এর ভেতরে থাকতে গেলে বি ইন্টু এ কে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। তো তোরা বল যে এ আর বি এর গুণফল যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় তাহলে কি বি আর এ এর গুণফলটাও গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, হ্যাঁ কিনা? জলদি বলো ফার্স্ট। এ ইন্টু বি যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় তাহলে কি বি ইন্টু এটাও গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে? হবে তো। এ ইন্টু বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হওয়া মানে এ কমা বি R1 এর ভেতরে আছে। তাহলে এ কমা বি যদি R1 এর ভেতরে থাকে তার জন্য যদি বি কমা এটাকেও তুই দেখিস যে R1 এর ভেতরে আছে, এ কমা বি বিলংস টু R1 এর তুই যদি দেখিয়ে দিস যে বি কমা এটাও বিলংস টু R1, তাহলেই R1টা সিমেট্রিক হবে। তাহলে এ কমা বি বিলংস টু R1 ধরে নিলে মানে এ ইন্টু বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে বি ইন্টু এটাও গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 মানে বি কমা এটাও R1 এর ভিতরে অবশ্যই আছে। তাহলে R1টা চোখ বন্ধ করে সিমেট্রিক হয়ে গেল, মানে প্রতিসম হয়ে গেল। তাহলে সসম হলো, প্রতিসম হলো না, না এক্স প্লাস ওয়াই ইভেন খালি না, এক্স প্লাস ওয়াই ইভেন খালি না, ওটা তো আমি শর্টকাট বলবো একটা, ওটা রেজাল্ট মনে রাখতে হবে। এক্স প্লাস ওয়াইটা যদি এন দ্বারা বিভাজ্য হয়, মানে এক্স প্লাস ওয়াইটা 2 দ্বারা বিভাজ্য, এক্স প্লাস ওয়াই 3 দ্বারা বিভাজ্য, এক্স প্লাস ওয়াই 4 দ্বারা বিভাজ্য, এক্স প্লাস ওয়াই 5 দ্বারা বিভাজ্য, এক্স প্লাস ওয়াই 100 দ্বারা বিভাজ্য, এরকম টাইপের সমস্ত রিলেশনগুলোই ইকুইভ্যালেন্স রিলেশন হয়, ঠিক আছে? তাই তো নাকি স্ক্যারিফ, তাই তো স্ক্যারিফ, জলদি বলবি।
তাই তো? ঠিক আছে, ওকে, যে সেটা বাদ দাও, পরে বলছি আমি জিনিসটা। তাহলে a ইন্টু বি গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে b ইন্টু এটাও গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, মানে চোখ বন্ধ করে R1টা সিমেট্রিক। চোখ বন্ধ করে কি বললাম? R1টা সিমেট্রিক। তাহলে R1 রিফ্লেক্সিভ হয়ে গেলো, সিমেট্রিক হয়ে গেলো। এবার দেখবো ট্রানজিটিভ হবে কিনা। ট্রানজিটিভ হওয়া মানে কি? ট্রানজিটিভ হওয়া মানে a, b R1 এর ভেতরে আছে, b, c R1 এর ভেতরে আছে। তুই যদি কোনোভাবে দেখিয়ে দিস যে a, c টাও R1 এর ভেতরে আছে, তাহলে R1টা সিমেট্রিক, সরি ট্রানজিটিভ হয়ে যাবে। a, b R1 এর ভেতরে আছে, b, c R1 এর ভেতরে আছে। এভাবে তুই যদি কোনো একটা ভাবে দেখিয়ে দিস যে a, c R1 এর ভেতরে আছে, তাহলে R1টা ট্রানজিটিভ হয়ে যাবে। এবার a, b R1 এর ভেতরে আছে মানে কি? a ইন্টু b 0 থেকে বড় অথবা সমান। b, c R1 এর ভেতরে আছে মানে কি? b ইন্টু c গ্রেটার দেন ইকুয়াল টু 0। এবার যদি তুই এটা দেখাতে চাস a, c R1 এর ভেতরে আছে মানে তোকে কি দেখাতে হবে? a ইন্টু c গ্রেটার দেন ইকুয়াল টু 0 দেখাতে হবে না? জলদি বলো ফার্স্ট। a, c বিলংস টু R1 যদি দেখাতে হয়, তাহলে a ইন্টু c গ্রেটার দেন ইকুয়াল টু 0 দেখাতে হবে। a, b বিলংস টু R1 মানে a ইন্টু b গ্রেটার দেন ইকুয়াল টু 0। b, c বিলংস টু R1 মানে b ইন্টু c গ্রেটার দেন ইকুয়াল টু 0। এই দুটো আমি ধরে নিয়েছি, কি বললাম? এই দুটো আমি ধরে নিয়েছি, কি বললাম? এই দুটো আমি ধরে নিয়েছি। a ইন্টু b গ্রেটার দেন ইকুয়াল টু R1, b ইন্টু c গ্রেটার দেন ইকুয়াল টু 1, এই দুটোকে ধরে নিয়ে আমি যদি দেখাতে পারি যে a ইন্টু c গ্রেটার দেন ইকুয়াল টু, সরি, a, c বিলংস টু R1, আমি a, b বিলংস টু R1 ধরে নিচ্ছি, b, c বিলংস টু R1 ধরে নিচ্ছি। এই দুটোকে ধরে নিয়ে আমি যদি দেখাতে পারি যে a, c বিলংস টু R1, তাহলেই R1টা ট্রানজিটিভ হবে। তাহলে a ইন্টু b গ্রেটার দেন ইকুয়াল টু 0 আর b ইন্টু c গ্রেটার দেন ইকুয়াল টু ধরে নিয়ে আমি যদি দেখাতে পারি যে a ইন্টু c গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলেই কিন্তু R1টা ট্রানজিটিভ হবে। এবার তোরা বল যে হবে কিনা, এটা দেখানো যাবে কিনা সেটা দিয়ে বল আমাকে। আচ্ছা, ab 0 থেকে বড় অথবা সমান b ইন্টু c গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে এদের দুজনের মাল্টিপ্লিকেশন কি রে? এদের দুজনের মাল্টিপ্লিকেশনটা কি জলদি বলো? ab ইন্টু bc গ্রেটার দেন ইকুয়াল টু 0 না? জলদি বলো। ab গ্রেটার দেন ইকুয়াল টু 0, bc গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে ab ইন্টু bc গ্রেটার দেন ইকুয়াল টু 0, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এটা মানে কি a b স্কয়ার c গ্রেটার দেন ইকুয়াল টু 0 না? জলদি বলবি। a b স্কয়ার c গ্রেটার দেন ইকুয়াল টু 0। এবার দেখ নিজেটা ভালো করে বুঝবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। a b স্কয়ার c গ্রেটার দেন ইকুয়াল টু 0, দেখ বি স্কোয়ারটা এমনি বাবার জন্মে নেগেটিভ হবে না। বি স্কোয়ার একটা এমন নাম্বার যেটা নেগেটিভ হবে না। এবার বি স্কোয়ার যদি নেগেটিভ না হয়, তাহলে এসিটাকে কি হতে হবে রে? জলদি বল। বি স্কোয়ার আর এসির গুণফলটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 0। এখানে বি স্কোয়ারটা কিন্তু গ্রেটার দেন ইকুয়াল টু 0। কি বললাম? বি স্কোয়ার আর এসির গুণফলটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, যার মধ্যে বি স্কোয়ারটা গ্রেটার দেন ইকুয়াল টু 0। বি স্কোয়ার হচ্ছে একটা নাম্বারের স্কোয়ার, একটা নাম্বারের স্কোয়ার কোনোদিন নেগেটিভ হবে না, সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। এক মিনিট বাবু, এক মিনিট। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে বি স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে এসিটা কি হলে দুজনের গুণফল গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। যেহেতু এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে এটাকেও গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতেই হবে, কেননা এটা যদি নেগেটিভ হয়, বি স্কোয়ারটা পজিটিভ নাম্বার, এসিটা নেগেটিভ নাম্বার, পজিটিভ নাম্বার আর নেগেটিভ নাম্বারের গুণফলটা নেগেটিভ হয়, কিন্তু এদের দুজনের গুণফল তো এখানে গ্রেটার দেন ইকুয়াল টু 0 বলেছে। তাহলে বি স্কোয়ারটা পজিটিভ, তাহলে এসিটাকেও চোখ বন্ধ করে পজিটিভ হতে হবে। তাই জন্যই তো এদের দুজনের গুণফলটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হলো। তাহলে এ ইন্টু সিটা অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল টু 0, মানে এ কমা সিটা হচ্ছে বিলংস টু R1। প্রত্যেকে বল বুঝতে পারলি কিনা ফার্স্ট? কিরে, কেননা এসিটা যদি 0 থেকে ছোট হয়ে যায়, বি স্কোয়ার তো বাবার জন্য নেগেটিভ হবে না, তো বি স্কোয়ার পজিটিভ নাম্বার বা 0 মানে গ্রেটার দেন ইকুয়াল টু 0। এসিটা যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে পজিটিভ আর নেগেটিভের গুণফল তো নেগেটিভ হয়ে যাবে, বাট ডান দিকে তো পজিটিভ আছে। তাহলে যেহেতু বি স্কোয়ারটা পজিটিভ, তাহলে এসিটাকেও গ্যারান্টি সহকারে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হবে, কিছু করার নেই। তাহলে এসি গ্রেটার দেন ইকুয়াল টু 0 দেখিয়ে দিয়েছি, তাহলে R1টা চোখ বন্ধ করে ট্রানজিটিভ হয়ে গেল। তাহলে R1টা রিফ্লেক্সিভ হলো, সিমেট্রিক হলো, ট্রানজিটিভ হলো, মানে R1টা, এই যে R1 রিলেশনটা আছে, এটা হচ্ছে একটা কি? জলদি বল। এটা হচ্ছে একটা
ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে যেই যেই অপশনে R1টাকে ইকুইভ্যালেন্স রিলেশন হবে না বলেছে সেই সেই অপশনগুলো ভুল, মানে ভুল। বি ভুল, বিটাতে বলেছে R1 ইজ নট। ডি ভুল, নাইদার R1 নর R2 ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন, ডি ভুল। এবার দেখবো যে R2টা কি। ভাই এটা তোরা যদি বলতে না পারিস 1 সেকেন্ডে, তোরা যদি এটা 1 সেকেন্ডে বলতে না পারিস, গর্দান নেব। এ আর টু বি ইমপ্লাই করছে যখন এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু বি। বল এটা কি ধরনের রিলেশন হবে? এটা হবে? এটা কি হবে? আরে হরিপদ বল, পোল স্টার্ট করে দিলাম আমি। বল এই রিলেশনটা আমি এক্ষুনি করিয়েছি, এটা বলতো কোনটা হবে না রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভের মধ্যে, এটা কোনটা হবে না সেটা বল। রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভের মধ্যে এটা কোনটা হবে না, জলদি বলার চেষ্টা করো। বলে রিফ্লেক্সিভ হবে না। আমাকে মেরে ফেল না রে একটু বাবা, এত ভালো করে বোঝালাম, মানে মনে হয় যে দুটো কেলিয়ে দিয়ে আসি। ইস পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ, আই এম ভেরি সরি। মনে করে দেখ, বললাম না এই একটা অঙ্ক, এই চ্যাপ্টারের 95%, কি বললাম, এই একটা অঙ্ক এই চ্যাপ্টারের 95% অঙ্ককে কভার করে দেবে। তাহলে অপশন বিটা সিমেট্রিক হয়নি। এই অপশন বিতে যে রিলেশনটা আছে ওটা সিমেট্রিক ছিল না, তাই জন্য এটাকে ইকুইভ্যালেন্স রিলেশন কোন অ্যাঙ্গেল দিয়ে বলা যাবে না, ঠিক আছে? তাহলে এটা আমি দেখে বলে দিতে পারবো, দেখে দেখে, মানে এরকম দেখে দেখে, মানে তুই যদি প্র্যাকটিস করিস ভালো করে, তুই এরকম কিছু কিছু দেখে রিলেশন বলে দিতে পারবি যেটা হবে না। এটা তাহলে এটা নট সিমেট্রিক, সিমেট্রিক নয়, প্রতিসম নয়, এটা এটা প্রতিসম নয়, মানে R2টা সমতুল্য নয়। কি বললাম? সমতুল্য নয়। প্রতিসম না তো সমতুল্য হবে কোথা থেকে? প্রতিসমই নয় তো সমতুল্য হবে কোথা থেকে? ঠিক আছে, সমতুল্য নয় এটা। ভেরি গুড, চলো খুব ভালো কথা। তাহলে R2টা কোন অ্যাঙ্গেল দিয়ে ইকুইভ্যালেন্স নয়? অপশন সি বাদ, অপশন এ ইজ কারেক্ট। দেখি কি কি অপশন এ মিলেছে, দেখি। আয়ুষ পাল, রোহিত সরকার, অঙ্কিত বিশ্বাস। আয়ুষ পাল ভেরি গুড, ভেরি গুড, কংগ্রাচুলেশনস, ভেরি গুড। আয়ুষ পাল ফার্স্ট কারেক্ট অ্যান্সার দিয়েছে, অপশন এ ইজ কারেক্ট, এই নিয়ে কোনো সন্দেহ আমাদের মনের মধ্যে নেই। ভেরি গুড, ভেরি গুড অবজারভেশনস, ওকে, ভেরি গুড অবজারভেশনস, ওকে, ভালো করে শুন জিনিসটা। আচ্ছা, এর জন্য এই অঙ্কটার জন্য আমি একটা ছোট্ট শর্ট নোট বলছি, নোটটা লিখে রাখ অবশ্যই, নোটটা অবশ্যই লিখে রাখ। তুই যদি এমন কোন রিলেশন পাস, আর রিলেশনের মধ্যে সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো আছে যেখানে এক্স প্লাস ওয়াই এন দ্বারা বিভাজ্য, ঠিক আছে, যেখানে এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাহলে আর যদি একটা রিলেশন হয়, আর এর মধ্যে সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো আছে যেখানে এক্স আর ওয়াই এর যোগফলটা এন দ্বারা বিভাজ্য, এন এর মান যা খুশি তাই হতে পারে, এন এর মান যা খুশি তাই হতে পারে, 2 3 4 5 6 7 8 যা খুশি তাই হতে পারে। মানে যদি বলে যে এক্স প্লাস ওয়াইটা 2 দ্বারা বিভাজ্য, এক্স প্লাস ওয়াই 3 দ্বারা বিভাজ্য, এক্স প্লাস ওয়াই 4 দ্বারা বিভাজ্য, এক্স প্লাস ওয়াই 5 দ্বারা বিভাজ্য, এক্স প্লাস ওয়াই 6 দ্বারা বিভাজ্য, যা দ্বারা বিভাজ্য বলে দিন না কেন, এই রিলেশনটা সবসময় ইকুইভ্যালেন্স হবে। এই রিলেশনটা আর চেক করার দরকার নেই, সবসময় ইকুইভ্যালেন্স রিলেশন, মানে এটা সমতুল্য সম্বন্ধ হবে। কি বললাম? সমতুল্য সম্বন্ধ হবে। কি বললাম? সমতুল্য সম্বন্ধ হবে। তাহলে যদি এরকম টাইপের রিলেশন দিয়ে দেয় যে আর এমন একটা রিলেশন যার মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই গুলো আছে যেখানে এক্স আর ওয়াই এর যোগফলটা এন দ্বারা বিভাজ্য, এন এর মান হচ্ছে স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 4 5 6 7 যা খুশি হতে পারে, তাহলে সেই রিলেশনটা চোখ বন্ধ করে গ্যারান্টি সহকারে একটা সমতুল্য সম্বন্ধ, মানে ইকুইভ্যালেন্স রিলেশন হবে। তাহলে একবার দেখতে পাবো, এখানে একবার দেখ জিনিসটা, ঠিক আছে, এখানে একবার দেখ জিনিসটা প্লিজ। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এটার সাথে যে এই অঙ্কটার কোনো সম্পর্ক আছে আমি সেটা বলছি না, এটার সাথে যে এই অঙ্কটার কোনো সম্পর্ক থাকবে সেটা আমি বলছি না কিন্তু, ঠিক আছে, ওকে, বারবার করে বলছি, মানে এটা আমি জাস্ট বললাম নোট হিসাবে, এই অঙ্কটা করার জন্য ওটা ব্যবহৃত হবে না, ঠিক আছে।
আচ্ছা, এন হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যার সেট। কি বললাম? স্বাভাবিক সংখ্যার সেট। আমি বারবার করে বলছি, ভাবিস না যে আমি এক্ষুনি এই নোটটা লেখালাম মানে এই নোটটার সাপেক্ষে এই অঙ্কটা হবে না, ঠিক আছে? এই অঙ্কটার সাথে ওটার কোনো সম্পর্ক নেই। এন স্বাভাবিক সংখ্যার সেট মানে এন এর মধ্যে কে আছে? এর মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 এরা সবাই আছে, ঠিক আছে? ওকে, এবার বলেছে আর হচ্ছে মানে এক্স কমা ওয়াই যদি আর এর ভেতরে থাকে, মানে এক্স কমা ওয়াই তখনই আর এর ভেতরে থাকবে যদি এক্স আর ওয়াই এর যোগফলটা 12 হবে। কি বললাম? 12, মানে 12 হবে, স্ট্রিক্টলি 12। তাহলে এক্স কমা ওয়াই তখনই আর এর ভেতরে থাকবে, মানে আর একটা রিলেশন, এক্স কমা ওয়াইটা আর রিলেশনের মধ্যে থাকবে যদি এদের যোগফলটা 12-র সাথে সমান হয়। এবার দেখবো এই রিলেশনটা সসম কিনা। সসম হতে গেলে এক্স কমা এক্স কে আর এর ভেতরে থাকতে হবে, মানে সমস্ত এক্স এর জন্য, মানে ন্যাচারাল নাম্বার সেটে যতগুলো নাম্বার আছে সমস্ত নাম্বারের জন্য এক্স কমা এক্স কে আর এর ভেতরে থাকতে হবে। এবার দেখ, 7 তো একটা ন্যাচারাল নাম্বার, তো 7,7টা কি আর এর ভেতরে থাকবে? এক্স কমা এক্স কে মানে এক্স কমা ওয়াই কে আর এর ভেতরে থাকতে গেলে এক্স আর ওয়াই এর যোগফলটা 12 হতে হবে। তো 7,7 কি আর এর ভেতরে আছে? জলদি বল। রিফ্লেক্সিভ মানে এক্স কমা এক্স কে আর এর ভেতরে থাকতে হবে। আমি এক্স এর একটা মান নিয়েছি 7, তাহলে 7টা ন্যাচারাল নাম্বার সেটে আছে, তাহলে 7 ন্যাচারাল নাম্বার সেটে আছে, তার জন্য কি 7,7টা আর এর ভেতরে আছে? না। এক্স কমা ওয়াই কে আর এর ভেতরে থাকতে গেলে এক্স আর ওয়াই যোগফলটাকে 12 হতে হবে, তাহলে 7,7 কে আর এর ভেতরে থাকতে গেলে 7 আর 7 এর যোগফলটাকে 12-র সাথে সমান হতে হবে। 7 আর 7 এর যোগফল 14, ওটা কি 12-র সাথে সমান? না। তাহলে 7,7 কোন অ্যাঙ্গেল দিয়ে আর এর ভেতরে নেই, কেন? কারণ 7 আর 7 এর যোগফলটা কি জলদি বলো 12-র সাথে সমান না। তাহলে এই রিলেশনটা কোন অ্যাঙ্গেল দিয়ে কি রিফ্লেক্সিভ মানে সসম হবে? জলদি বলো ফার্স্ট। এই রিলেশনটা কি কোন অ্যাঙ্গেল দিয়ে রিফ্লেক্সিভ মানে সসম হবে? জলদি বলো ফার্স্ট। সসম কোন অ্যাঙ্গেল দিয়ে হচ্ছে না, হবে এটা? এই রিলেশনটা কি রিফ্লেক্সিভ হবে না? কোন অ্যাঙ্গেল দিয়ে রিফ্লেক্সিভ নয়, এটা কোন অ্যাঙ্গেল দিয়ে সসম না। তাহলে সসম এবং প্রতিসম কিন্তু সংক্রমণ হবে না, সসম হবে না, এটা সসম, ঠিক আছে? ওকে, তাহলে এখানেও বলছে সসম হবে, তাহলে আমি এই অপশনটা বাদ দিয়েছি। এখানেও বলছে সসম হবে, তাই বাদ দিয়েছি। এখানে বলছে সমতুল্য সম্বন্ধ, মানে সসম রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ হবে, তাহলে এটাও তো হবে না, সসমও তো হবে না এখানে, মানে সমতুল্য সম্বন্ধ হতে গেলে তো সসম হতে হবে। তাহলে এখানেও বলেছে সসম এবং প্রতিসম, মানে সসম হবে বলেছে, মানে রিফ্লেক্সিভ হবে বলেছে, সেটা তো হচ্ছে না, মানে অপশন এটা ভুল। অপশন বিতে বলেছে সসম কিন্তু প্রতিসম কিন্তু সংক্রমক নয়, তো অপশন বিটাও ভুল। সসম হবে বলেছে, অপশন বি হবে না। 3 নম্বর বলেছে সমতুল্যতা, মানে ইকুইভ্যালেন্স রিলেশন হবে, হবে না। ইকুইভ্যালেন্স হতে গেলে রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ তিনটেই হতে হবে, রিফ্লেক্সিভই তো হচ্ছে না। তাহলে কিছুই করার দরকার নেই, একমাত্র অপশন ডি ইজ কারেক্ট। মানে আমি খালি রিফ্লেক্সিভ চেক করলাম, আমি সিমেট্রিক আর ট্রানজিটিভটা চেকই করিনি, আমি সিমেট্রিক ট্রানজিটিভ চেকই করিনি এখানে, তবুও বলতে পারলাম যে অপশন ডি ইজ কারেক্ট। মাথায় ঢুকলে পুরোপুরি কি বললাম? জলদি বল, অপশন ডি কেন কারেক্ট হলো প্রত্যেকে বুঝতে পারলি? অপশন ডি কেন কারেক্ট হলো প্রত্যেকে বুঝতে পারলি? জলদি বল ফার্স্ট, অপশন ডি কেন কারেক্ট হলো প্রত্যেকে বুঝতে পারলি জিনিসটা? লক্ষ্মীগিরি, রোহিত সরকার, অদ্রিজা ঘোষ, বোঝা গেছে পুরোপুরি জিনিসটা? ফার্স্ট রেসপন্স করো বাবু। তুই সিমেট্রিক নিজে চেক কর। সিমেট্রিক মানে কি? এক্স কমা ওয়াই যদি আর এর ভেতরে থাকে, তাহলে ওয়াই কমা এক্সটাও তুই যদি আর এর ভেতরে আছে দেখিয়ে দিতে পারিস, তাহলে সিমেট্রিক। আর রিলেশনটাকে সিমেট্রিক হতে গেলে এক্স কমা ওয়াই যদি আর এর ভেতরে থাকে, তাহলে ওয়াই কমা এক্সটাকেও আর এর ভেতরে আছে দেখাতে হবে, তাহলেই সিমেট্রিক হবে রিলেশনটা। তাহলে এক্স কমা ওয়াই আর এর ভেতরে আছে মানে এক্স এবং ওয়াই এর যোগফলটা 12, এক্স আর ওয়াই এর যোগফল 12 হলে ওয়াই প্লাস এক্সটাও 12 হবে। আরে ওয়াই কমা এক্স আর এর মধ্যে আছে দেখাতে গেলে তোকে ওয়াই প্লাস এক্স ইকোয়াস টু 12 হতে হবে, তো ভাই এক্স প্লাস ওয়াই ইকোয়াস টু 12 হলে তো ওয়াই প্লাস এক্স ইকোয়াস টু 12 হবে। তাহলে এক্স কমা ওয়াই যদি আর এর ভেতরে থাকে, তাহলে ওয়াই কমা এক্সটাও চোখ বন্ধ করে আর এর ভেতরে থাকবে। বোঝা গেল জিনিসটা? কি রে, ফার্স্ট রেসপন্স কর রে, প্রত্যেকে বল জিনিসটা বাবা।
ক্লিয়ার? মাথায় পুরোপুরি ঢুকেছে জিনিসটা? মাথায় পুরোপুরি জিনিসটা কি ঢুকেছে? ফার্স্ট রেসপন্স করে জলদি। মাথায় পুরোপুরি জিনিসটা কি ঢুকেছে? ক্লিয়ার? ক্লিয়ার? আরে বাবা বেশি বাকি নেই, আজকেই পুরো টেনে দিচ্ছি, আজকে বেশি বাকি নেই। একটা অঙ্ক, দুটো অঙ্ক, তিনটে অঙ্ক, চারটে অঙ্ক, পাঁচটা অঙ্ক, আচ্ছা চারটে অঙ্ক, আর চারটে অঙ্ক বাকি আছে, তারপর পুরো ছুটি। আজকে আজকে মাত্র চারটে অঙ্ক বাকি আছে, তারপর পুরো ছুটি, পুরো ছুটি আমি বলে দিচ্ছি। আজকে মাত্র চারখানা অঙ্ক বাকি আছে, তারপর পুরো ছুটি আমি যা। ঠিক আছে? হ্যাঁ 6 আর 6 নিলেও 12 হতো, কিন্তু রিফ্লেক্সিভ হতে গেলে তো আরে বাবা ভুল করছিস। রিফ্লেক্সিভ হতে গেলে তো এই সেটের সমস্ত এলিমেন্টের জন্য এ কমা এটাকে আর এর ভেতরে রাখতে হবে। এই সেটের সমস্ত এলিমেন্টের জন্য এ কমা এটাকে আর এর ভেতরে রাখতে হবে। তাহলে সাতটা তো এই ন্যাচারাল নাম্বার সেটের একটা এলিমেন্ট, তাহলে 7-এর জন্য 7,7টাকে আর এর ভেতরে থাকতে হবে, তাহলেই 8টাকে রিফ্লেক্সিভ বলতে পারবো। রিফ্লেক্সিভ বলতে গেলে সেটের ভেতরে যতগুলো এলিমেন্ট আছে সবার জন্য এ কমা এটাকে আর এর ভেতরে থাকতে হবে। ঠিক আছে? ওকে ভাই, দুটো ক্লাস একসাথেই হয়ে গেল, এই দুখানা ক্লাস একসাথেই হয়ে গেল আমাদের। ঠিক আছে? ওকে, একসাথেই পুরো ট্রেন নিতে পারলাম, তাড়াতাড়ি হয়ে গেল। আজকে রিলেশন চ্যাপ্টারটা শেষ হয়ে গেল আজকে। ঠিক আছে? আজকে রিলেশনের উপরে রাত 9টা থেকে একটা এক্সাম রেখে দিচ্ছি, কি সমস্যা আছে? বা কালকে এক্সাম রেখে দিচ্ছি, কি প্রবলেম আছে? ক্লিয়ার? ওকে, তাহলে শেষ করে দিলাম তো, এখানে আমি চিন্তা করার দরকার নেই। তাহলে এখানে আমাদের কি হবে, এই কোশ্চেনটা চলে আয় বাবু। আচ্ছা, এই কোশ্চেনটা চলে আয় বাবু। ধরে আর হচ্ছে একটা রিলেশন অন দ্য সেট জেড, জেড হচ্ছে এখানে সেট, জেড সেটের মধ্যে আর হচ্ছে একটা রিলেশন। কি বলছে দেখ, আর হচ্ছে এমন একটা রিলেশন যে এক্স ক্যাপিটাল আর ওয়াই মানে হচ্ছে এক্স প্লাস 2y 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? x প্লাস 2y ইজ ডিভিজিবল বাই 3 মানে কি? হ্যাঁ, তাহলে আজকে নিচ্ছি না, আমি কালকে বা পরশু নিচ্ছি, সমস্যা নেই কোনো। ঠিক আছে? ওকে, চিন্তা করার দরকার নেই। x প্লাস 2y 3 দ্বারা বিভাজ্য। কি বললাম? x প্লাস 2y টা 3 দ্বারা বিভাজ্য। x আর y, x ক্যাপিটাল আর y মানে কি? x প্লাস 2y 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? ওকে, এখানে তাই বলে দিয়েছে। এবার এই রিলেশনটা কি ধরনের রিলেশন হবে সেটা চেক করতে বলেছে। সবার আগে আমি দেখি যে রিফ্লেক্সিভ হবে কিনা। রিফ্লেক্সিভ মানে কি? এক্স কমা এক্সটা আর এর ভেতরে আছে কিনা বল। এক্স কমা ওয়াই তখনই আর এর ভেতরে থাকবে যদি এক্স প্লাস 2y টা 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এক্স কমা এক্স তখনই আর এর ভেতরে থাকবে যদি এক্স প্লাস 2x টা 3 দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে? ওকে, এবার রিফ্লেক্সিভ হতে গেলে এক্স কমা এক্সটাকে আর এর ভেতরে আছে দেখাতে হবে। রিফ্লেক্সিভ রিলেশন হতে গেলে এক্স কমা এক্স কে আর এর মধ্যে আছে দেখাতে হবে। তাহলে এক্স কমা এক্স কি আর এর ভেতরে আছে? ভাই এক্স কমা ওয়াই কে আর এর ভেতরে থাকতে গেলে এক্স প্লাস 2y, এক্স এবং 2y এর যোগফলটাকে 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে এক্স কমা এক্স কে যদি আর এর ভেতরে থাকতে হয় তাহলে এক্স প্লাস 2x, এটা মানে তো 3x, আর 3x তো সারা জীবনের জন্যই 3 দ্বারা বিভাজ্য। কি রে, 3x এ তো 3 আছে, তাহলে 3x টা সারা জীবনের জন্য 3 দ্বারা বিভাজ্য না? প্রত্যেকের রেসপন্স কর ফার্স্ট। তাহলে 3x সারা জীবনের জন্য 3 দ্বারা বিভাজ্য, তাহলে অবশ্যই x, x আর এর ভেতরে আছে। তাহলে আর রিলেশনটা রিফ্লেক্সিভ হবে হ্যাঁ কিনা জলদি বলো ফার্স্ট। আর রিলেশনটা কি রিফ্লেক্সিভ হবে হ্যাঁ কিনা? আর রিলেশনটাকে রিফ্লেক্সিভ হতে গেলে x, x টাকে আর এর ভেতরে থাকতে হবে, আর x, x আর এর ভেতরে থাকতে গেলে x প্লাস 2x টাকে 3 দ্বারা বিভাজ্য হতে হবে। মাথায় ঢুকলো জিনিসটা পুরোপুরি? ক্লিয়ার? মাথায় পুরোপুরি ঢুকেছে ব্যাপারটা নাকি মাথায় ফুলটুকি ঢুকলো রে বাবু? আরে ক্লিয়ার? চলো, ভেরি গুড, খুব ভালো কথা। তাহলে রিফ্লেক্সিভ হবে। ঠিক আছে? ওকে, আচ্ছা, আর ইজ সিমেট্রিক অনলি, ভুল, অপশন বিটা ভুল, কারণ রিফ্লেক্সিভ হয়েছে তো। তাহলে সিমেট্রিক অনলি মানে বলেছে শুধু একমাত্র প্রতিসম নাকি? এটা ভুল কথা তো পুরোপুরি। এটা আর তো সসম হয়েছে, তাহলে একমাত্র প্রতিসম, এটা ভুল পুরোপুরি, বলা যাবে না কিছু। এবার এতে বলেছে আর ইজ নট ট্রানজিটিভ, মানে আমায় চেক করতে হবে
দেখি এটা সিমেট্রিক হবে কিনা। কি বললাম, এটা সিমেট্রিক হবে কিনা আমি চেক করে নিই। সিমেট্রিক হতে গেলে এক্স কমা ওয়াই যদি আর এর ভেতরে থাকে, এক্স কমা ওয়াই আর এর ভেতরে আছে ধরে নিয়ে তুই যদি ওয়াই কমা এক্সটাকে আর এর ভেতরে আছে দেখিয়ে দিতে পারিস, এক্স কমা ওয়াইটা রিলেশনের ভেতরে আছে ধরে নিয়ে তুই যদি ওয়াই কমা এক্সটা রিলেশনের ভেতরে আছে দেখিয়ে দিতে পারিস, কোনোভাবেই যদি দেখিয়ে দিতে পারিস, তাহলেই তোর খেলা শেষ। এবার এক্স কমা ওয়াই আর এর ভেতরে আছে মানে এক্স প্লাস টু ওয়াই 3 দ্বারা বিভাজ্য। কি বললাম, 3 দ্বারা বিভাজ্য। তাহলে এক্স কমা ওয়াই আর এর ভেতরে আছে ধরে নিয়েছি মানে এক্স প্লাস টু ওয়াইটা 3 দ্বারা বিভাজ্য, তাই বলেছে কোশ্চেন আমাকে। আর ওয়াই কমা এক্স আর এর মধ্যে আছে দেখাতে গেলে আমায় কি দেখাতে হবে, ওয়াই কমা এক্স আর এর মধ্যে আছে প্রমাণ করতে গেলে আমাকে ওয়াই প্লাস টু এক্সটাকে 3 দ্বারা বিভাজ্য দেখাতে হবে। কি বললাম, 3 দ্বারা বিভাজ্য দেখাতে হবে। এবার তুই বল এক্স প্লাস টু ওয়াই যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি ওয়াই প্লাস টু এক্সটাও 3 দ্বারা বিভাজ্য হবে, হ্যাঁ কিনা জলদি বল প্লিজ। এটা হবে এক্স প্লাস টু ওয়াই, কি বললাম, এক্স প্লাস টু ওয়াই যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি ওয়াই প্লাস টু এক্সটাও 3 দ্বারা বিভাজ্য হবে, হ্যাঁ কিনা জলদি বলবি ফার্স্ট। দেখো বলছে হ্যাঁ স্যার, মাতিন বলছে নো। আরে বাবা এক্স প্লাস টু ওয়াই যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি ওয়াই প্লাস টু এক্সটাও 3 দ্বারা বিভাজ্য হবে। ওয়াই প্লাস টু এক্স যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওয়াই কমা এক্স আর এর মধ্যে আছে, কেননা কোশ্চেনেই বলেছে যে এক্স কমা ওয়াই কে আর এর মধ্যে, এক্স কমা ওয়াই আর এর মধ্যে আছে মানে এক্স প্লাস টু ওয়াইটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে এক্স কমা ওয়াই আর এর মধ্যে আছে ধরে নিচ্ছি। এবার আমি যদি দেখিয়ে দিতে পারি যে ওয়াই কমা এক্সটাও আর এর ভেতরে আছে তাহলে সিমেট্রিক হবে, মানে প্রতিসম হবে। তো এবার ওয়াই কমা এক্স আর এর মধ্যে আছে দেখাতে গেলে ওয়াই প্লাস টু এক্সটা 3 দ্বারা বিভাজ্য দেখাতে হবে। এক্স প্লাস টু ওয়াইটা 3 দ্বারা বিভাজ্য আমি ধরে নিয়েছি, কারণ এক্স কমা ওয়াই বিলংস টু আর আমি ধরে নিয়েছি। তাহলে এক্স প্লাস টু ওয়াই 3 দ্বারা বিভাজ্য সেটা আমি ধরে নিয়েছি পুরোপুরি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা এবার বল তাহলে এটা ধরে আমি এটা দেখাবো কিভাবে, চেক করছি এবার, দেখ ভালো করে চেক কর, হেভি জিনিস হবে। আচ্ছা এক্স প্লাস টু ওয়াই 3 দ্বারা বিভাজ্য মানে এক্স প্লাস টু ওয়াই কে আমি 3 ইন্টু একটা ইন্টিজার বলতে পারি। আরে কোন সংখ্যা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, যেরকম দেখ 12টা 3 দ্বারা বিভাজ্য, তো 3-এর সাথে একটা নাম্বার 4 গুণ করলে 12 আসে। 18ও 3 দ্বারা বিভাজ্য, তো 3-এর সাথে একটা নাম্বার 6 গুণ করলে 18 আসে। আবার 21টাও 3 দ্বারা বিভাজ্য, তো 3-এর সাথে একটা নাম্বার 7 গুণ করলে 21 চলে আসে। তাহলে এখানে এক্স প্লাস টু ওয়াইটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3-এর সাথে একটা ইন্টিজার গুণ করলে অবশ্যই এক্স প্লাস টু ওয়াই চলে আসবে, আসবে তো, এই নিয়ে কোনো আমাদের সন্দেহ নেই। ঠিক আছে, ভেরি গুড, খুব ভালো কথা। আচ্ছা এবার তোরা খুব ভালো করে দেখ, ঠিক আছে, ওকে। তোরা আমাকে বল যে 3 ইন্টু এক্স প্লাস ওয়াই এটাও কি 3 দ্বারা বিভাজ্য হবে, জলদি বলো ফার্স্ট। 3 ইন্টু এক্স প্লাস ওয়াইটাও কি 3 দ্বারা বিভাজ্য হবে? আর হবে তো, কেননা 3 ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের মধ্যে তো এমনি 3 আছে, তাহলে 3 ইন্টু এক্স প্লাস ওয়াইটাও কি জলদি বলো 3 দ্বারা বিভাজ্য। তাহলে এক্স প্লাস টু ওয়াইটাও 3 দ্বারা বিভাজ্য, জলদি বল এক্স প্লাস টু ওয়াইটাও 3 দ্বারা বিভাজ্য। 3 ইন্টু এক্স প্লাস ওয়াইটাও 3 দ্বারা বিভাজ্য। দুটো 3 দ্বারা বিভাজ্য নাম্বারকে বিয়োগ করলে সেটা 3 দ্বারা বিভাজ্য হয় না? যেরকম দেখ 21 3 দ্বারা বিভাজ্য, 18 3 দ্বারা বিভাজ্য, তাহলে 21 থেকে 18 বিয়োগ করলে যেটা আসে ওটাও 3 দ্বারা বিভাজ্য হয় না? 21ও 3 দ্বারা বিভাজ্য, 12ও 3 দ্বারা বিভাজ্য, তো 21 থেকে 12 বিয়োগ করলে যেটা আসে মানে 9, সেটাও পুরোপুরি 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে দুটো নাম্বার যদি 3 দ্বারা বিভাজ্য হয় ওদের বিয়োগফলটাও চোখ বন্ধ করে 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 3 ইন্টু এক্স প্লাস ওয়াইটা 3 দ্বারা বিভাজ্য, এক্স প্লাস টু ওয়াইটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে এদের যে বিয়োগ সেটাও চোখ বন্ধ করে 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3x প্লাস 3y মাইনাস এক্স মাইনাস 2y, ঠিক আছে, ওকে, সরি মাইনাস এক্স। তাহলে y প্লাস 2x, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য, এটাও 3 দ্বারা, তাহলে এদের বিয়োগফলটা অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। কি বললাম, এদের বিয়োগফলটাও 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটাও 3 দ্বারা বিভাজ্য, x প্লাস 2yটাও 3 দ্বারা বিভাজ্য, তাহলে এদের বিয়োগফলটাও 3 দ্বারা, অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। এদের বিয়োগফলটা কি y প্লাস 2x না? তাহলে y প্লাস 2xটাও কি হলো জলদি বল 3 দ্বারা বিভাজ্য। তাহলে ওটাই তো আমায় দেখাতে হতো,
যদি ওয়াই কমা এক্সটা আর এর মধ্যে আছে কিনা চেক করতে হয়, তাহলে তো এটাই দেখাতে হবে ওয়াই প্লাস টু এক্সটাই তো 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা একবার দেখাতে হবে। তাহলে ওয়াই প্লাস টু এক্সটা আমি 3 দ্বারা বিভাজ্য প্রমাণ করে দিয়েছি হ্যাঁ কিনা। এক্স প্লাস টু ওয়াই 3 দ্বারা বিভাজ্য, আবার 3 ইন্টু এক্স প্লাস ওয়াই এর মধ্যে তো 3ই আছে, তাহলে এটা তো অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। যেই নাম্বারের মধ্যে 3 থাকে সেটা তো অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 3 ইন্টু এক্স প্লাস ওয়াই 3 দ্বারা বিভাজ্য, এক্স প্লাস টু ওয়াই 3 দ্বারা বিভাজ্য, দুটো 3 দ্বারা বিভাজ্য সংখ্যার বিয়োগফলটাও 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 3 ইন্টু এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস টু ওয়াই এই দুটোই 3 দ্বারা বিভাজ্য, এদের বিয়োগফলটাও 3 দ্বারা বিভাজ্য। এবার এদের বিয়োগ করে দেখতে পারলাম যে ওয়াই প্লাস টু এক্স হলো, তাহলে ওয়াই প্লাস টু এক্সটাও 3 দ্বারা বিভাজ্য। আর ওয়াই প্লাস টু এক্স যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওয়াই কমা এক্সটা আর এর ভেতরে আছে। তাহলে এক্স কমা ওয়াইটা আর এর ভেতরে আছে ধরে নিয়ে ওয়াই কমা এক্সটা আর এর ভেতরে আছে প্রমাণ করে দিলাম। তাহলে আরটা কি সিমেট্রিক হলো হ্যাঁ কিনা? অবশ্যই আর রিলেশনটা সিমেট্রিক হলো। ক্লিয়ার? জলদি বলো রে বাবু। কেসটা বুঝতে পারলি পুরোপুরি? জলদি বলবি। আরে গর্ধ 3 প্লাস 4টা 12। 3 প্লাস আগে সিমেট্রিক হতে গেলে এক্স কমা ওয়াইটাকে আর এর ভেতরে আছে দেখতে হবে। এক্স কমা ওয়াই আর এর ভেতরে আছে ধরে নিয়ে যদি ওয়াই কমা এক্সটা আর এর ভেতরে থাকে তাকে সিমেট্রিক বলে। আগের অঙ্কটা তুই 3 আর 4 এর এক্সাম্পল দিচ্ছিস। 3 প্লাস 4 ওটা কি 12? 3 কমা 4 আগেরটা বলছে 3 কমা 4, 3 কমা 4টা কি আর এর ভেতরে আদৌ আছে না তো? আগের অঙ্কটার ক্ষেত্রে আর এর ভেতরে সেই সমস্ত এক্স ওয়াই গুলো আছে যাদের যোগফলটা 12। তাহলে 3 আর 4টা কি করে আর এর ভেতরে থাকবে? কি বলছিস এটা? ঠিক আছে, ওকে ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পারলি পুরোপুরি? জলদি বলবি। এই সিমেট্রিকটা পুরোপুরি বুঝতে পেরেছিস? কি করে সিমেট্রিকটা দেখালাম সেটা বুঝতে পেরেছিস? তাহলে আর রিলেশনটা এখানে কিন্তু চোখ বন্ধ করে সিমেট্রিক। তাহলে রিফ্লেক্সিভ হয়ে গেছে, সিমেট্রিক হয়ে গেছে। তাহলে এখানে সিমেট্রিক হবে না কোথাও বলেছে? না, হবে না কোথাও বলেনি। ঠিক আছে, ওকে। এবার ট্রানজিটিভে আসছি আমি। এবার ট্রানজিটিভের জন্য দেখ, এক্স কমা ওয়াইটা আর এর মধ্যে আছে, ওয়াই কমা জেডটা আর এর মধ্যে আছে ধরে নিয়ে তুই যদি কোনোভাবে দেখাতে পারিস যে এক্স কমা জেডটা আর এর ভেতরে আছে, তাহলেই আর রিলেশনটাকেই জলদি বলো ট্রানজিটিভ। আর রিলেশনটা তখনই ট্রানজিটিভ হবে এক্স কমা ওয়াই আর এর ভেতরে আছে, ওয়াই কমা জেড আর এর ভেতরে আছে, এই দুটো আর এর ভেতরে আছে ধরে নিয়ে তুই যদি দেখাতে পারিস যে এক্স কমা জেডটাও আর এর ভেতরে আছে, তাহলেই কিন্তু আর রিলেশনটা কি হবে জলদি বলো বাবু? ট্রানজিটিভ হয়ে যাবে, তাই তো? এবার এক্স কমা ওয়াই আর এর ভেতরে আছে মানে কি এক্স প্লাস টু ওয়াই 3 দ্বারা বিভাজ্য, ওয়াই কমা জেড আর এর ভেতরে আছে মানে কি ওয়াই প্লাস টু জেড 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, ওকে। তাহলে এক্স প্লাস টু ওয়াইটাও 3 দ্বারা বিভাজ্য, ওয়াই প্লাস টু জেডটাও 3 দ্বারা বিভাজ্য। এদের দুজনকে কম্বাইন করে তুই যদি দেখিয়ে দিতে পারিস যে এক্স কমা জেডটা আর এর ভেতরে আছে, দেখ ভালো করে শোন কি বলার চেষ্টা করছি। তাহলে এক্স কমা জেড আর এর ভেতরে আছে মানে কি জলদি বলো? এক্স প্লাস টু জেড কি 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, ওকে। তুই নিজে দেখ না, এক্স কমা ওয়াই আর এর ভেতরে আছে মানে কি এক্স প্লাস টু ওয়াই 3 দ্বারা বিভাজ্য। তাহলে ট্রানজিটিভ মানে কি? ট্রানজিটিভ মানে হচ্ছে এক্স কমা ওয়াই আর এর ভেতরে আছে ধরে নিলাম, ওয়াই কমা জেড আর এর ভেতরে আছে ধরে নিলাম, এই দুটোকে ধরে নিয়ে আমি যদি দেখাতে পারি যে এক্স কমা জেডটা আর এর ভেতরে আছে, তাহলেই আর রিলেশনটা ট্রানজিটিভ হয়ে যাবে। তাহলে এক্স কমা ওয়াই আর এর ভেতরে আছে মানে কি এক্স প্লাস টু ওয়াই 3 দ্বারা বিভাজ্য, ওয়াই কমা জেড আর এর ভেতরে আছে মানে কি ওয়াই প্লাস টু জেড 3 দ্বারা বিভাজ্য। তুই যদি এই দুটোকে কম্বাইন করে দেখিয়ে দিতে পারিস যে এক্স প্লাস টু জেডটাও 3 দ্বারা বিভাজ্য, এক্স প্লাস টু জেড 3 দ্বারা বিভাজ্য মানে কি এক্স কমা জেড আর এর ভেতরে আছে। কি বললাম? এক্স কমা জেড জলদি বলো বাবু আর এর ভেতরে আছে। এক্স প্লাস টু জেড 3 দ্বারা বিভাজ্য মানে কি এক্স কমা জেড আর এর ভেতরে আছে। ঠিক আছে, এক্স কমা জেড আর এর ভেতরে থাকতে গেলে এক্স প্লাস টু জেডকে 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে এই দুটোর সাহায্য নিয়ে এক্স প্লাস টু জেডকে আমি 3 দ্বারা বিভাজ্য দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এক্স প্লাস টু ওয়াই 3 দ্বারা বিভাজ্য মানে কি এক্স প্লাস টু ওয়াই হচ্ছে 3 ইন্টু একটা ইন্টিজার, এক্ষুনি বললাম। ওয়াই প্লাস টু জেডটা 3 দ্বারা বিভাজ্য মানে কি জলদি বল? ওয়াই প্লাস টু জেড হচ্ছে 3 ইন্টু একটা ইন্টিজার। আরে বাবা, ওয়াই প্লাস টু জেড 3 দ্বারা বিভাজ্য মানে
3-এর সাথে কাউকে একটা গুণ করলে y প্লাস 2z চলে আসবে। যেরকম 21 3 দ্বারা বিভাজ্য, তার মানে 3-এর সাথে কোনো একটা নাম্বারকে গুণ করলে 21 চলে আসবে। হ্যাঁ, 63 3 দ্বারা বিভাজ্য। কেন? কারণ 3-এর সাথে একটা নাম্বার 21কে গুণ করলে 63 চলে আসবে। তাহলে y প্লাস 2z 3 দ্বারা বিভাজ্য মানে 3-এর সাথে একটা নাম্বারকে গুণ করলে y প্লাস 2z চলে আসবে, এটা আমি জানি। x প্লাস 2y 3 দ্বারা বিভাজ্য মানে 3-এর সাথে একটা নাম্বারকে গুণ করলে x প্লাস 2y চলে আসবে। এবার এদের দুজনকে যোগ করে দিই, তাহলে x প্লাস 2y প্লাস y প্লাস 2z ইকুয়ালস টু 3k1 প্লাস 3k2। ওকে, x প্লাস 2y y প্লাস 2z 3k1 প্লাস 3k2। এবার এটা মানে কি রে, জলদি বল। x প্লাস 2z, 2y প্লাস y মানে কি, জলদি বলো। 3y। ঠিক আছে, এবার এই 3yটা যদি ডান দিকে চলে যায় তাহলে কি হবে, x প্লাস 2zটা হয়ে যাবে 3k1 প্লাস 3k2 মাইনাস 3y। এবার 3 কমন নিলে k1 প্লাস k2 মাইনাস y। প্রত্যেকে বল এই জায়গাটা বুঝতে পারলি কিনা। x প্লাস 2yটা হচ্ছে 3k1, y প্লাস 2zটা হচ্ছে 3k2, এদেরকে যোগ করলাম। x প্লাস 2z 2y প্লাস y মানে কি 3y, ডান দিকে গেল 3k1 প্লাস 3k2। এবার 3yটা আমি যদি ডান দিকে নিয়ে চলে যাই তাহলে 3k1 প্লাস 3k2 মাইনাস 3y। এবার দেখে এই পুরোটা থেকে আমি যদি 3 কমন নিই তাহলে কত হচ্ছে, k1 প্লাস k2 মাইনাস y। তার মানে বোঝা গেল যে k1 প্লাস k মানে 3-এর সাথে একটা নাম্বারকে গুণ করলে x প্লাস 2z চলে আসছে। তাহলে 3-এর সাথে একটা নাম্বারকে গুণ করলে যদি x প্লাস 2z চলে আসে তাহলে এখান থেকে বলতে পারবো যে x প্লাস 2z 3 দ্বারা বিভাজ্য। আরে বাবা, 3-এর সাথে একটা নাম্বারকে গুণ করলে তো x প্লাস 2z চলে আসছে। যেমন দেখ, 3-এর সাথে 7 গুণ করলে 21 চলে আসছে, তাহলে 21 3 দ্বারা বিভাজ্য। 3-এর সাথে 21 গুণ করলে 63 চলে আসছে, তাহলে 63 কি 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3-এর সাথে এই নাম্বারটা গুণ করলে x প্লাস 2z চলে আসছে, তার মানে x প্লাস 2z চোখ বন্ধ করে 3 দ্বারা বিভাজ্য। তো আর x প্লাস 2z যদি 3 দ্বারা বিভাজ্য হয় মানে x কমা জেডটা কার ভেতরে আছে বাবু, জলদি বলো। আর এর ভেতরে আছে। তাহলে x কমা y আর এর ভেতরে আছে, y কমা জেড আর এর ভেতরে আছে, ধরে নিয়ে দেখিয়ে দিলাম যে x কমা জেডটাও আর এর ভেতরে আছে। তাহলে আর রিলেশনটা রিফ্লেক্সিভ আর সিমেট্রিকের সাথে সাথে চোখ বন্ধ করে ট্রানজিটিভও হয়ে গেল। তাহলে নট ট্রানজিটিভ ভুল, আর ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন কারেক্ট, মানে অপশন সি ইজ কারেক্ট। অপশন ডি তে এতগুলো ভোট পড়েছে, গর্ধব কোথাকার, সবাই ভুল। হরিপদগুলো দেখি মাত্র 2 জন কারেক্ট অ্যান্সার দিয়েছে, পদ্মা বারুই আর ইতিশ্রী নায়ক। ভেরি গুড। নতুন নাম নতুন পরিচয়, বোঝা গেল জিনিসটা পুরোপুরি। বাবুরে জলদি বল, প্রত্যেকে বল বুঝতে পারলি কিনা এটা, প্রত্যেকে বল এই কোশ্চেনটা বুঝতে পারলি কিনা। দারুণ কোশ্চেন এটা, ফাটাফাটি কোশ্চেন, এটা দুর্ধর্ষ লেভেলের কোশ্চেন। এটা এই নিয়ে আমার বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই, মানে দুর্ধর্ষ লেভেলের কোশ্চেন এটা। এই অঙ্ক করার জন্য দম লাগে, এই অঙ্ক করার জন্য তোমার দম লাগে, নাহলে হয় না। দারুণ কোশ্চেন, ফাটাফাটি কোশ্চেন এটা। ঠিক আছে, ক্লিয়ার। একদম আমি এই অঙ্কটা দিলাম হোমওয়ার্ক, নিজেরা করবে। এই HWটা নিজেরা করবে, একদম মানে খাজা একটা কোশ্চেন ভাই, এর থেকে খাজা কোশ্চেন পৃথিবীতে আর নেই। আর একটা রিলেশন, আর রিলেশনের মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই আছে যেখানে এক্স আর ওয়াই হচ্ছে পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার, এবং এক্স আর ওয়াই এর গুণফলটা হচ্ছে 4। তাহলে তোরা বল যে আর রিলেশনে কে কে থাকবে। এমন এক্স আর ওয়াই আছে যাদেরকে গুণ করলে 4 হয়ে যাবে। ঠিক আছে, এক্স আর ওয়াই কিন্তু পূর্ণ সংখ্যা। তাহলে 1 আর 4 হতে পারে, 1 আর 4 কে গুণ করলে 4 হয়ে গেল। -1 -4 হতে পারে, -1 আর -4 কে গুণ করে 4 হয়ে যাবে। 2, 2 হতে পারে, 2 আর 2 কে গুণ করলে 4 হয়ে যাবে। -2, -2 হতে পারে, -2 আর -2 গুণ করলে 4 হয়ে যাবে। প্রত্যেকে বল বুঝতে পারলি কিনা। আচ্ছা, এছাড়া কি আর কোনো এলিমেন্ট থাকবে একটু বলতো আমাকে।
এই চারটে এলিমেন্ট ছাড়া আর কোনো এলিমেন্ট থাকবে? কি বলেছে, এক্স আর ওয়াই হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এদের গুণফলটা হচ্ছে 4, 4 ছাড়া কিছু হবে না। তাহলে এক্স এর মানটা 1 নিলাম, আচ্ছা সরি উল্টো লিখিনি, 4,1 হবে, আবার -4,-1 হবে, এক্সট্রিমলি সরি, এগুলো হবে। এক্স এর মানটা 1, ওয়াই এর মানটা 4, গুণ করলে 4। এক্স এর মানটা -1, ওয়াই এর মানটা -4, গুণ করলে 4। এক্স এর মানটা 2, ওয়াই এর মানটা 2, গুণ করলে 4। এক্স এর মানটা -2, ওয়াই এর মানটা -2, গুণ করলে 4। এক্স এর মানটা 4, ওয়াই এর মানটা 1, গুণ করলে 4। এক্স এর মানটা -4, ওয়াই এর মানটা -1, গুণ করলে 4। এই কটা এলিমেন্ট ছাড়া আর কোনো এলিমেন্ট হবে না। স্টেটমেন্ট এ বলেছে আর এর ক্ষেত্র মানে কি, একটা রিলেশনের ক্ষেত্র বলতে বোঝায় রিলেশনের ভেতরে যে এলিমেন্টগুলো আছে, সেই এলিমেন্টগুলোর প্রথম যে নাম্বারটা সেটা দিয়ে যে সেটটা তৈরি হয় তাকে ক্ষেত্র বলে। তাহলে প্রথম এলিমেন্টগুলো কি জলদি বলো, 1, -1, 2, -2, 4, -4, তাই তো? তাহলে এই আর রিলেশনের প্রথম যে এলিমেন্টগুলো আছে, মানে আর রিলেশনের ভেতরে যে অর্ডার পেয়ারগুলো আছে, সেই অর্ডার পেয়ারগুলোর প্রথম এলিমেন্ট কোনগুলো, 1, -1, 2, -2, 4, -4। এই প্রথম এলিমেন্ট দিয়ে তৈরি হওয়া সেটটাকেই জলদি বলো বাবু ক্ষেত্র, তাই তো? এটাকেই বলা হয় ক্ষেত্র। এবার স্টেটমেন্ট এ দেখতো কি বলছে, আর এর ক্ষেত্র কি বলছে, -4, -2, 2, 4, -1। বাবু এখানে একটা মিসিং আছে না, এখানে একও থাকবে না, একও আছে তো এখানে, -1, 2, -2, 4, -4, এর সাথে 1ও তো আছে রে বাবা। তাহলে স্টেটমেন্ট এটা পুরোপুরি ভাবে ফলস। আর এর ক্ষেত্র বলছে এটা। এবার পাল্লা দেখ কি বলেছে, পাল্লা মানে কি, পাল্লা হচ্ছে সেকেন্ড এলিমেন্ট গুলো দিয়ে তৈরি হওয়া সেট। পাল্লা মানে কি, সেকেন্ড এলিমেন্ট গুলো দিয়ে তৈরি হওয়া সেট। তাহলে পাল্লাটা কি, পাল্লা হচ্ছে সেকেন্ড এলিমেন্ট গুলো দিয়ে তৈরি হওয়া সেট। সেকেন্ড এলিমেন্ট কারা, 4, -4, 4, -4, 2, -2, 1, -1, এটা হচ্ছে আর এর পাল্লা, এটা হচ্ছে আর এর পাল্লা, ঠিক আছে? ওকে, তাহলে এখানে স্টেটমেন্ট দুটাও ভুল, কারণ না 0 ঢুকিয়ে দিয়েছে এখানে। পাল্লাতে কোথায় 0 আছে? আর এর পাল্লা মানে আর এর ভিতরে যে অর্ডার পেয়ার গুলো আছে, সেই অর্ডার পেয়ার গুলোর মধ্যে সেকেন্ড এলিমেন্ট যেটা, কি বললাম, সেকেন্ড এলিমেন্ট যেটা, সেইগুলো দিয়ে তৈরি হওয়া সেটটা হচ্ছে পাল্লা। তাহলে সেকেন্ড এলিমেন্ট গুলো কি, 4, -4, 2, -2, 1, -1, তাহলে এটা হচ্ছে পাল্লা। তাহলে আর এর পাল্লা এখানে 4, -2, 1, -1, 2, 4, বাট 0 দিয়ে দিয়েছে এখানে। তাহলে স্টেটমেন্ট বিটা ফলস। তাহলে একদম বিবৃতি বি হলো বিবৃতির কোনো কারণ ফারণ না। বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়, একদম সত্যি কথা, পরস্পর নির্ভরশীল নয়। বিবৃতি এ হলো সত্য, বিবৃতি বি হলো মিথ্যা, দুটোই মিথ্যা পুরোপুরি। বিবৃতি এ আর বি পরস্পর বিরোধী নয়, একদম নয়। অপশন ডি ইজ কারেক্ট। অপশন ডি বলছে বিবৃতি এ আর বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়, সত্যিই তো নির্ভরশীল নয়। বিবৃতি এর বিবৃতি, এই ক্ষেত্র আর পাল্লা তো নির্ভর করছে না। এই স্টেটমেন্ট এতে যেটা বলেছে তার উপর তো স্টেটমেন্ট টুটা ডিপেন্ড করছে না, ঠিক আছে? তো অপশন ডি ইজ কারেক্ট হবে পুরোপুরি। দুটো স্টেটমেন্টই মিথ্যা, কি বললাম, দুটো স্টেটমেন্টই ইনকারেক্ট। এটাও ভুল, এটাও সম্পূর্ণভাবে ভুল, ঠিক আছে? আই হোপ প্রত্যেকে বুঝতে পারলি, ঠিক আছে? ওকে, এই এটা আমি তোদেরকে বাড়ির কাজ দিলাম, এটা লাস্ট অঙ্ক, আজকে লাস্ট অঙ্ক, এটা আমি বাড়ির কাজ দিলাম। একটা অঙ্ক দিলাম বাড়ির কাজ, আমি তোদেরকে একটা অঙ্ক দিলাম, এটা আমি করলাম না, একটা অঙ্ক বাড়ির কাজ দিলাম। এবং আমার স্পষ্ট মনে আছে আমি বোধহয় এটা করিয়েও দিয়েছি, সেম টাইপের একটা অঙ্ক আমি করিয়ে দিয়েছি, আমার মনে হচ্ছে জিনিসটা। একটু নিজেরা ভালো করে দেখ, এখানে এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ওয়াইটাও হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এবং 2x + y, এখানে কি বলেছে, এক্স কমা ওয়াইটা রিলেশনের ভেতরে থাকবে যদি 2x + y এর মানটা 41 হয়। কি বললাম, 41 হয়। 2x + y এর মানটা যদি 41 হয়, ঠিক আছে? রিফ্লেক্সিভ হবে না, কারণ x, x রো এর ভেতরে থাকতে গেলে 2x + x টাকে 41 হতে হবে। 2x + x 41 মানে 3x টাকে 41 হতে হবে। 3x 41 মানে x এর মানটা হচ্ছে 41/3, সেটা পসিবলই না।
কারণ এখানে এক্স এবং ওয়াই সবাই স্বাভাবিক সংখ্যা। এক্স কমা ওয়াই রো এর ভেতরে থাকতে গেলে 2x প্লাস ওয়াইটাকে 41 হতে হবে। রিফ্লেক্সিভ রিলেশন মানে এক্স কমা এক্সটাকে রো এর ভেতরে থাকতে হবে। তো ভাই এক্স কমা এক্স রো এর ভেতরে থাকতে গেলে 2x প্লাস এক্স এটাকে 41 হতে হবে। সেটা কোনোদিন পসিবল না, মানে 3 ইন্টু এক্সটাকে 41 হতে হবে। তো ভাই এমন কোনো এক্স নেই পৃথিবীতে যার সাথে 3 গুণ করলে 41 আছে। এখানে এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো পৃথিবীতে এমন কোনো স্বাভাবিক সংখ্যা নেই যেই স্বাভাবিক সংখ্যার সাথে 3 গুণ করলে 41 আসে। তাহলে এক্স কমা এক্সটা রোতে থাকা পসিবলই না। এক্স কমা এক্সটা রোতে থাকতে গেলে 2x প্লাস এক্সটাকে 41 হতে হবে, মানে 3xটাকে 41 হতে হবে। 3xটা 41 হওয়া মানে 3 সাথে এমন একটা নাম্বারকে গুণ করতে হবে যার জন্য 41 আসে। তো 3 সাথে আমি এমন কোনো স্বাভাবিক সংখ্যাই পাবো না যাকে গুণ করলে 41 আসে। কি বললাম? 3 সাথে এমন কোনো স্বাভাবিক সংখ্যাই পৃথিবীতে নেই যাকে গুণ করলে 41 আসবে। ভাই পসিবল না কোনোদিন। এক্স কমা এক্স মানে এটা ইকুইভ্যালেন্স রিলেশন তো হবে না, রিফ্লেক্সিভ তো হচ্ছে না, ঠিক আছে? ওকে, এবার সিমেট্রিক আর ট্রানজিটিভ হবে কিনা সেটা চেক কর। ভাই আমি কিছু বলতে পারবো না, এটা নিজেরা চেক কর। পারবি? ভাই রিফ্লেক্সিভটাও বলে দিলাম। এই সি আর ডি এর মধ্যে কোনটা কারেক্ট হবে জাস্ট সেটা বলতে বলেছে। সি আর রো ইজ অনলি রিফ্লেক্সিভ রিলেশন। রিফ্লেক্সিভ তো হলো না, রিফ্লেক্সিভটাই তো হলো না গুরু, তো রিফ্লেক্সিভ তো হবেই না এখানে। অপশন বি ইজ ইনকারেক্ট। তো ভাই সি আর ডি এর মধ্যে কোনটা হবে সেটা একবার চেক করতে হবে তোকে। এটা নিজেরা চেক করো ভাই, আমি এটা বলবো না কিছু, নিজেরা চেক করো। এটা ক্লিয়ার? এবার চেক কর নিজেরা। এটা আমার মনে হয় তোদের নিজের চেক করা উচিত পুরোপুরি ভাবে, ঠিক আছে? একবার চেক করে দেখ, কারণ কোনো জায়গায় সমস্যা এটা নিজেরা একবার কর। ওকে, একটাই অঙ্ক আমি দিলাম, বাড়ির কাজ নিজেরা করে। এটা এটা বের করা খুবই সোজা। মন আসলে মানে না তোদের যা অবস্থা, মন মানে না। 2x প্লাস ওয়াই কে হতে হবে 41, তাহলে ওয়াই হতে হবে 41 মাইনাস 2x। তাহলে এক্স এর একটা মান নেই, এক্স এর মান যদি 1 হয় ওয়াই এর মানটা হবে 39, এক্স এর মান যদি 2 হয় ওয়াই এর মানটা হবে তোর হচ্ছে 37, এক্স এর মান যদি 3 হয় ওয়াই এর মানটা হবে হচ্ছে 35, এক্স এর মান যদি হয় 4 তাহলে ওয়াই এর মানটা হয়ে যাবে 33, এক্স এর মান যদি 5 হয় তাহলে ওয়াই এর মানটা কত হবে জলদি বলো? 31, এক্স এর মান যদি 6 হয় তাহলে ওয়াই এর মানটা হয়ে যাবে কত বলো? 41 মাইনাস 12 মানে 29, এক্স এর মান যদি 7 হয় তাহলে ওয়াই এর মানটা কত হয়ে যাবে জলদি বল? ফার্স্ট রেসপন্স করবি একটু আমাকে। 14 তো 25 না 25 না 27 নাকি? হ্যাঁ 27, 2 করে কমছে। হ্যাঁ, এক্স এর মান হলে ওয়াই এর মানটা 25, 23, এক্স এর মান 10 হলে ওয়াই এর মানটা হচ্ছে 21, এক্স এর মান 11 হলে ওয়াই এর মানটা কি জলদি বলো? 19, এক্স এর মান 12 হলে ওয়াই এর মানটা কি? 17, এক্স এর মান 13 হলে ওয়াই এর মানটা কি? 15, এক্স এর মান 16 হলে ভাইরে ওয়াই এর মানটা কি? 13, এক্স এর মান 17 হলে ওয়াই এর মানটা কি? 11, এক্স এর মান 18 হলে ওয়াই এর মানটা কি? 9, এক্স এর মান 19 হলে ওয়াই এর মানটা কি? 7, এক্স এর মান 20 হলে ওয়াই এর মানটা কি? 5, এক্স এর মান 21 হলে ওয়াই এর মানটা কি? 3, এক্স এর মান 22 হলে ওয়াই এর মানটা কি? 1। এবার এক্স এর মান যদি আমি 23 লিখি তাহলে ওয়াই এর মানটা হয়ে যাবে হচ্ছে নেগেটিভে, মাইনাসে, কিন্তু ওয়াই তো স্বাভাবিক সংখ্যা। তাহলে এটাই একদম এটাই, ঠিক আছে? ওকে, তাহলে তার মানে আমি ইচ্ছা করে এটা করলাম একটু মজা করার জন্য। তার মানে রিলেশনের ভেতরে কারা কারা আছে? x1 হলে y 39, তাহলে 1,39 আছে, 2,37 আছে, 3,35 আছে, 4, বল না 4,33 আছে, 5,31 আছে, 6,29 আছে, 7,27 আছে, 8,25 আছে, 9,23 আছে, 10,21 আছে, 11,19 আছে, 12,17 আছে,
13,15 আছে, ভাই 14-15 বাদ চলে গেছে, জানিস তো? ভুল করে 14-15 বাদ দিয়ে দিয়েছি। 14 হলে ওয়াই মানটা হয়ে যাবে তোর হচ্ছে 2 কম মানে 13, এক্স এর মানটা 15 হলে ভুলে গেছে আমার, 15 হলে ওয়াই মানটা 11, এক্স এর মানটা 16 হলে ওয়াই মানটা 9, এক্স এর মানটা 17 হলে ওয়াই মানটা 7, এক্সট্রিমলি সরি, এক্স এর মানটা 18 হলে ওয়াই মানটা 5, এক্স এর মানটা 19 হলে ওয়াই মানটা হচ্ছে 3, এক্স এর মানটা 20 হলে ওয়াই মানটা হচ্ছে 1। এটা হবে, এর পরেরগুলো হবে না, সরি ভুলে গেছে এটা। ঠিক আছে, ওকে। তাহলে এটা হলো পুরো রিলেশনটা, এটা হলো পুরো রিলেশনটা। এটা আমি তোদের জন্য দেখালাম, জাস্ট আর কিছুই না, এটা পুরো রিলেশনটা। ঠিক আছে, ওকে। এবার দেখ সিমেট্রিক হবে কি, সিমেট্রিক হবে কি ভাই, সিমেট্রিক হবে কি এখানে ভাই? 1,39 আছে, এর উল্টো 39,1 আছে, সিমেট্রিক কি করে হবে এটা? 1,39 আছে, তো এর উল্টোটা মানে 39,1টা কি এই রিলেশনটার ভেতরে আছে? প্লিজ প্রত্যেকে রেসপন্স কর। তাহলে ঘন্টা সিমেট্রিক হবে এখানে, ঘন্টা সিমেট্রিক হবে এটা। এটা কি ধরনের কথা? তুই নিজে দেখবি এক্স এর মান যখন 1 তখন ওয়াই এর মানটা 39, তাহলে 1,39 রো এর মধ্যে আছে, এর উল্টো 39,1 আছে না, নেই। তাহলে কোন অ্যাঙ্গেল দিয়ে রোটা সিমেট্রিক নয়। আজকে দুর্দান্ত লেভেলের কোশ্চেন হয়েছে, ইয়ার কি না? তাহলে কোন অ্যাঙ্গেল দিয়ে অপশন সি কারেক্ট হবে? যারা যারা সি বলছিলি, কোন অ্যাঙ্গেল দিয়ে অপশন সি কারেক্ট হবে না, কোন অ্যাঙ্গেল দিয়ে হবে না অপশন সি কারেক্ট। তার মানে একমাত্র একটাই অপশন কারেক্ট হবে, ডি। ট্রানজিটিভ হবে না এটা, ওটাই একমাত্র কারেক্ট হবে। বোঝা গেছে কি রে? বোঝা গেল? এই দেখো, বুঝতে পারলি নাকি? এ দেখ, কেউ কিছু বলছে না। যেমন দেখ ট্রানজিটিভ কেন হবে না বলছি, 13,15 রো এর ভেতরে আছে, 13,15 রো এর ভেতরে আছে, 15,11 রো এর ভেতরে আছে। তাহলে এ কমা বিটা রো এর ভেতরে আছে, বি কমা সিটা রো এর ভেতরে আছে। এর জন্য এ কমা সি মানে 13,11 এটা কি আছে রো এর ভেতরে? জলদি বলো। এ কমা বি রো এর ভেতরে আছে, বি কমা সি রো এর ভেতরে আছে। এই নাম্বারটা 15তে শেষ, এই নাম্বারটা 15তে শুরু। তাহলে এ কমা বি রো এর ভেতরে আছে, বি কমা সি রো এর ভেতরে আছে। এবার এদের জন্য কি এ কমা সি মানে 13,11টা কি রো এর ভেতরে আছে? একবার খুঁজে দেখতো কোথাও 13,11 আছে কিনা, কোথাও খুঁজে রাখছে ভাই 13,11 আছে কিনা। নেই রো এর ভেতরে, নেই 13,11 রো এর ভেতরে। তাহলে ওই জন্যই এই রিলেশনটা ট্রানজিটিভ হচ্ছে না। 13,15 রো এর ভেতরে আছে, 15,11টা রো এর ভেতরে আছে, কিন্তু কোন অ্যাঙ্গেল দিয়ে 13,11 রো এর ভেতরে নেই। ওই জন্যই এই রো রিলেশনটা ট্রানজিটিভ হচ্ছে না। ব্যাপারটা মাথায় ঢুকলো কি রে? জলদি বলবি, মাথায় পুরোপুরি ঢুকলো জিনিসটা? তাহলে কেন রো ইজ নট ট্রানজিটিভ বুঝতে পারলি? যার তার আমি এটাও করে দিলাম, মানে তোদেরকে আমি বাড়িতে কোনো কাজই দিলাম না, এটা বাড়ির কাজ দিচ্ছে আমি, এটা আমি আর করে দেবো না। এবার তোরা বলবি যে এটাকে তো করে দেবে না, বলবে আমার সে করেই দেবে, এটা বাড়ির কাজ, যা আমি আর পাচ্ছি না, এটা তোরা নিজেরা করবি, এটা তোরা নিজেরা করবি, গ্যারান্টি নিজেরা করবে, এটা এটা আমি আর করছি না। হ্যাঁ অয়ন কুমার মহান্তি খোল, কে বারণ করেছে? তোর যদি মনে হয় যে আমার মধ্যে অরা আছে বা আমি অঙ্ক করাতে পারি, তো খোল, ভালো একটু ভিডিও এডিট করে দে, দেখি আমাকে পাঠা একটু ইনস্টাগ্রামে, দেখি কেরম পারিস। ক্লিয়ার? বুঝতে পারলি? আমাদের রিলেশন চ্যাপ্টার পুরোপুরি শেষ। প্রিমিয়াম লেভেলের কোশ্চেন আজকে করালাম, প্রিমিয়াম কোশ্চেন করালাম আজকে, ইয়ার কি না, আজকে পুরো প্রিমিয়াম লেভেলের কোশ্চেন করিয়েছি। এই কোশ্চেনগুলোই পরীক্ষা আসতে চলেছে, রিলেশন চ্যাপ্টারে কিন্তু এই লেভেলের কোশ্চেনই আসতে চলেছে। আজকে প্রিমিয়াম লেভেলের কোশ্চেন আছে, ইয়ার কি না। পুরো রিলেশন চ্যাপ্টারকে আমরা আগুন লাগিয়ে দিয়েছি, ভেঙে দিয়েছি, পুরো রিলেশন চ্যাপ্টারকে পুরো ফাটিয়ে দিয়েছি। রিলেশন চ্যাপ্টার আজকে রিলেশন ভেঙে দিয়েছি আমরা, ঠিক আছে? ওকে চলো, তো আজকের মধ্যে এখানে এন্ড। নেক্সট দিন আমাদের ফাংশন শুরু হবে,
একদিকে হবে ফাংশন আর একদিকে চলবে ডেরিভেটিভ, একটা অভূতপূর্ব সংমিশ্রণ। আর নেক্সট মান্থ থেকে বাবু আর 5 দিন করে ক্লাস আমরা নিচ্ছি না। নেক্সট মান্থ কি, এই মাসের 10 তারিখের পর থেকে আর 5 দিন করে ক্লাস নেব না, অ্যাপে নেব না 5 দিন করে ক্লাস, অ্যাপে হয়তো 3 দিন করে ক্লাস হবে এবং 2 দিন আমরা ইউটিউবে রিভিশন ক্লাস করাবো। কি বললাম? ইউটিউবে রিভিশন ক্লাস করাবো। মাথায় ঢুকলো পুরোপুরি জিনিসটা? কিরে বুঝতে পারলি? ইউটিউবে রিভিশন চলবে ভাই, রিভিশন করতে হবে তো। কিরে আমি একটা ইউটিউব মানে ফেসবুক পোস্টে বলেছি যে অনেক আমরা জানি যে স্টুডেন্ট রেভলিউশন, এই রেভলিউশন, ওই রেভলিউশন, বাট রিভিশনের থেকে বড় রেভলিউশন পৃথিবীতে হয়নি এখনো পর্যন্ত। রিভিশনের থেকে বড় রেভলিউশন পৃথিবীতে আজ অব্দি আসেনি। তো রিভিশন করা মানেই তোর পড়াশোনাটা আলটিমেটলি হবে। তো রিভিশন করবো তো এবার তো ইউটিউবে আগুন জ্বলবে। এবার ইউটিউবে তো রিভিশন সিরিজ আসছে। কিরে এবার রিভিশন সিরিজ আসছে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? মাথায় ঢুকেছে পুরোপুরি জিনিসটা? চলো, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো। থ্যাংক ইউ, টাটা।